আল্লাহ ফাটাইছে তুমি প্রেমিক বনবার লাগি, তুমি লাভার বনবার লাগি, তুমি বিলাভড ওয়ান বনবার লাগি। তুমি বটফাতার ছবি আর একজনরে ফাটাইতায়, হার্টর ফটো আর এক মানুষরে সেন্ড করতায়, ওয়ের লাগি হার্ট বানানেওয়ালায় হার্ট দিছইনি। এই কি ফিতনা আরম্ভ হইল, হৃদয়ের ছবি কলবের ছবি আর একজনরে ফাটাই দে। ও ভাই তোর কলবর মালিক অমুক নি। শাইরে কইত্রা মন্না গুঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আমি আকাশ আর জমিনের কোনোখানো সামাই হই না, মগর মুমিনের হৃদয় আমি স্থান লই। আর ও হৃদয় মুমিনে আর একজনরে ফাটাইয়া কর, মেরি জান, মেরি হার্ট, মেরা কলব, মেরা দিমাগ, মাই হার্ট। ওয়াহ ওয়াহ ওয়াহ, নাম রাখিচ্ছে তার হার্ট বলেন। যেদিন জানো মায়ের আরম্ভ হইব, হার্ট অ্যাটাক করব, কোলেস্টোরেল হইব, ট্রাইগ্লিসারাইড হইব, দেখা যাইব হার্টের মালিককে। মাতিক দেন ঠিক নি? জোয়ান হলের কই আর হার্টর ফটো ফাটাইবেন, হার্টর ফটো ফাটাইবেন। হার্টর মালিককে আল্লাহ, হো হার্টর মালিককে। তো মানুষের এনে হার্ট হারাই এলাম কিতা? বাপ, হৃদয়ের গব্বরে, হৃদয়ের গহিনে তুমি দেও দিতাই পারবাই। মগর হৃদয়ের মালিকে সারা দেখতরা কদিন ইলা দিবাই। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান আলাম ইয়াকুন উতবাতাম মিন মানিয়্যি যুমনা। আল্লাহ করে এরা তো এক বীর্যর ফুটা ছিল, সেখান থেকে যেখান টপকে ছিল আমি ওখান থেকে তারে বানাইছি। এটা ফাউরিলতে নিয়ে হে বাপসানি তারে আমি ছাড়িয়ে দিমু। এত সুন্দর দেহ দিছিনি হেরোর প্রেমিক বনবার লাগি, আরেকজনের প্রেমাস্পদ বনবার লাগি আমি আল্লাহ এটা সব দিছিনি। আরে তোর প্রেমের খোরাক, তোর ভালোবাসার খোরাক, তোর মোহাব্বতের জজবার প্রশমনের ব্যবস্থা আমি আল্লাহর জন্য তো রাখছি। আল্লাহ কর ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি হুর নামক মহিলাদের সাথে তাদের বিবাহ করাইয়া দিমু। বুখারী শরীফ কিতাবুত তাফসীর হাদিসার আনকাহনাহুম, আল্লাহ জন্য তো গিয়ালে সারারে আরে খারা বিবাহ দিবা, রাজি আসুননি? এটা মানুষ তো আল্লাহর বিয়াত রাজি নাই বুঝ ভাই। ও ভাই, ও ভাই রে কইয়ার মাতো না কি কইয়ার আল্লাহ যে ইনো বিয়া দিবা মানতে না ও আমা আছেন তে ওই জোয়ান হলে কোসাই রে দেখি আবিয়াতি ফোনতে হাত উঠাও সাই একবার। হ্যাঁ আবিয়াতি ফোন নাই দিন সবে উঠাও, শরম করিও না, আর দূরে উঠাও না রে বা। দরকার হলে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই যেতাম হাই, রাজি আছো নি? তেরা হাত উঠাও না, কিতা লড়াই করবে হাত তুলতে ফাটায় না, উঠাও হাত। ওই আবিয়াতি ঘুরে তুলি ঘুরে নামাও। আল্লাহ কুল্লাউ নাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, সময় কমার বেশ পড়তাম না। আল্লাহ তাআলা ফরমাইতরা শয়তানে মানুষের সামনে বেটিন তোরে সাজাইয়া এরার প্রতি আকর্ষিত বানাইয়া, অ্যাট্রাক্টেড বানাইয়া, এরার ভালোবাসা, এরার মহব্বত কুমন্ত্রণা ঠাবুডুবু খাওয়াইয়া শয়তানে দুকা দিত চায়। কোনো সময় মালর লালচ ফাড়াইয়া দুকা দিত চায়, বালা গাড়ি দামি বাড়ির লালস ফালাইয়া, খেত খামারর লালস ফালাইয়া, সোনার উফার পিছনে দৌড়ানি লোয়াইয়া শয়তানে চায় তারারে আল্লাহ ফাউরাইতো। শুনছনি মাতিকান আয়াতর সংক্ষিপ্ত তর্জমা মতলব হইলাম। ভালো গাড়ি, মার্সিডিজ গাড়ি হইতো, ভালো দামি গাড়ি হইতো, বুলেট প্রুফ গাড়ি হইতো, ও তাদান্দাত লাগাইয়া আল্লাহ কইতরা শয়তানে তারারে আল্লাহ ফাউরায়। কিবা তো আল্লাহ পরীক্ষা হিসাবে এই জিনিসগুলো সাজাইয়া তারার সামনে দেন। এর বাদে তার নবীরে হইয়া দিতরা কুল, আপনি আপনার আমার বন্ধ হলো হইয়া দেখুয়া, এগুলা তোমাদের কামিয়াবি আর সফলতা আর টার্গেট নয়, বরং শুনো কুল্লাউ নাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি নবিয়ে কি তোমাদের কইয়া দিমু এর চেয়ে উত্তম যেটা তোমাদের রবের কাছে আছে। লিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা আল্লাহরে ডরাইয়া এই সমস্ত জিনিসের মধ্যে হারাম অংশটুকুন তাকে বাঁচিয়া রয়ে গেছে। দৌলত লালচ ফড়িয়া হারাম করছে না, প্রেমিকার প্রেমিকর কুমন্ত্রণা থড়িয়া হারাম পথে আর নাজাইজ পথে হাত বাড়াইছে না। বুঝবাই জানি মাত সুন্দর ফিল্ম দেখাত লাগিয়া আল্লাহরে নারাজ করাত লাগছে না। ও এর নাম লিল্লাযীনা তাকাও, যারা আল্লাহ ডরাইছে। আল্লাহ করেন রাব্বিহিম জান্নাত, তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য আছে বাগ বাগিচা, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জন্নতে তাদের গড়ের পাশ দিয়া
4টা ঝর্ণা প্রবাহিত হবে, একটা দুধের, একটা মদের, একটা মধুর, আর আরো একটা পানির। সুবহানাল্লাহ। অন্য আয়াত আছে 4টা ঝর্ণা আল্লাহ আপনার রুমের দ্বার দিয়ে পাওয়াইয়া দিব। নাও, যত মৌ খাইতে চাও, যত দুধ পান করতে চাও, যত শরাব পান করতে চাও, খাও, খাইতে খাইতে ডুবো, সাঁতার দেও, সমস্যা নাই। আল্লাহু আকবার হোক। যদি এই এক কথা মানো না, মুসলমান হইতে নাই। বুঝবাইছ নি? এটা আবেগিক বক্তব্য দেওয়াও না, যে শুনিয়া মজা লাগতো করি, কোরআনে করিমার আয়াত পড়িয়া অনুবাদ করি আর যতক্ষণ বুঝি। আল্লাহ ঝর্ণা বাবাইয়া দিব আপনার গরুর দ্বারা দিব মৌর। রাজি আসন খাইতা তে কিতাব আল্লাহ কাছে লিল্লাযিনা তাকাও, যারা বাসিয়ার হয়। তাইলে আইস তাকি আবি যাবি সেন্ড মেসেজ টেসেজ তাকি বাসমনি, আবি যাবি ফিল্ম তাকি বাসমনি, মাতলা না খানে বাসমনি, হারাম মাল দৌলতর পিছনে দৌড়াইমনি ইনশাআল্লাহ করতাম না। এগুলো যা গুনাহ করছি তওবা করে ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। রইছে আরো আল্লাহ ফরমান জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবা। খালিদিনা ফিহা এখানে হামেশা থাকবা, ওহলে ওয়াদা করিচ্ছেন, ডরাইও নাই গেলে আর বুড়ো হইতে নাই, তো নাই ফরতো নাই, বয়স বাড়ি গেছে আর ভাল লাগে না, ইলা হইতো নাই। ও যে বয়সও ঢুকবা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ও বয়সও থাকবো, বয়সও চেঞ্জিং হইতো নাই। ওয়াজওয়াজুম মুতাহহারা, আর এখানে আছে পবিত্র রমণীয় হল। আল্লাহ 2 নম্বর নিয়ামত, আমি জন্নত রাখছি পাক পাকিজা নারীও হল, যাদের সাথে জন্নতি হলর বিবাহ হরাইয়া দিব। এরার কোনো নাপাকি শরীরও থাকতো নাই, গান্দেগি শরীরও থাকতো নাই, মেজাজও গান্দেগি, বদনও গান্দেগি, চলাফেরায় গান্দেগি কখনো তারার থাকতো নাই। আল্লাহ এখন মুতাহহারা, এরারে পবিত্র আমি বানাইছি। কেউ মানে না বেঈমান হইব, ও বুঝুন যান। যদি আপনি কেন না আমি ফরেজগার বেটা নমাজ মাজ ভরি আর এটা বিয়া টিয়া ব্যস্ত আমার লাগতো না, এটা মুসলমানও নাই, তুমি কি অন্য মাঝে রেব, মুসলমানও নাই, তুমি লাগতো না আমার আকিতা। আল্লাহ নিয়ামত হ্যাঁ, যদি লগে ইনকার থাকে তো তোর ইমান যাইব গিয়া। আইজিগুলোর উপরে কমেন্ট হয়, যারা ধর্ম বালা হয় না, বদমাশি দুনিয়া তাম করতে চায়, তারা মুসলমান হইন তোর এখন বুঝায়, তারা আর হুর বলে আর একটা হইয়া টিটকারি করে, টিটকারি তারা করবো তো, তারা সারা হুর হল তো হোটেলও রাখা কোক না, তারা আর এগুন বেশ্যালয় পতিতালয়ত রাখা, বড় নাউজুবিল্লাহ, ফতে কাটে নিষিদ্ধ পল্লীত রাখা, বড় নাউজুবিল্লাহ। কাজে হে এখান বুঝতো কি তারে ভাই, আমার আল্লাহ হত্যা যদি ফরেজগার বনো, একদিকে জন্নত যার নিচে থেকে ঝর্ণা সমূহ প্রবাহিত হইব, আর ভাইবাই যান আজওয়াজুম মুতাহহারা, পবিত্র রমণীয় হল তোমার জন্য আল্লাহ রাখছে, বিবাহ করাইয়া দিব। ওয়ারিজওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টি তুমি পাইবাই, তোমার আল্লাহ তোমার উপরে আর নারাজ হবেন না কখনো। আর কিতা লাগে বলবো, আর আল্লাহ নারাজ হইতা নাই। তা কোরআনের আয়াত পড়ি আর খেয়াল করিও ভাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আয়াতের একটু আমি ছাড়ছি, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা এই দোয়াও পড়ে, এরার মুখে থাক বহু দোয়া, যে ইন্নানা আমান্না, এ আল্লাহ আমরা ঈমান আনছি, আমরা গুনাহ খাতা মাফ দেওয়ার, আমরা দোজখ থেকে বাঁচাও। এর বাদে আল্লাহ এরা সিফত বয়ান করডা, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুস্তাগফিরিন ওয়াল কানিতিন। এরা প্রথম হইল এরা ধৈর্যশীল হয়। দুনিয়ার মানুষ ভাই হারাম ভাই গিয়া মালামাল ওই জিতরা হে যাইতো নাই, গুনার মজা মানুষে লইত্রা হে লইতো নাই, বিপদও পড়ছে আল্লাহরে নারাজ করতো নাই, হা হুতাশ হইচই করতো নাই, সবর করবো। ও সারার নাম সবর। খালি বিপদও সবর করা, আর দুনিয়ার সকল গুণাত নাক গোলানির নাম সবর নাই, গুণা থাকি আঠানির নামও সবর। আর সাবিরিন ও সাদিকিন, এরা সত্যবাদী হইব, মিছা মাত্র নাই। আমরা তো মিছা মাথায় ফ্যাশন বানাইছি, মুসলমানের মুখ মিছা মাত হইতে পারে না, সত্যবাদী হইতো মুসলমান। ওয়াল কানিতিন, আর এরা এবাদত গুজার হইতো, তার জীবনও আল্লাহর এবাদত থাকতো, নামাজ রোজা তিলাওয়াত তসবিহ তোরা বহুত তার রুটিনও থাকতো। আমরা ইলা মানুষ আছি মাসকে মাস যায় দোয়া দুরুদ ইস্তেগফার পড়িও না, আমরা রুটিনও দৈনিক তোরা তিলাওয়াত তোরা জিকির তোরা তসবিহ তোরা সদকা থাকতো আমার ভাই যখন। ওয়াল মুনফিকিন, আর এরা দানশীল হইতো। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর প্রভাতে উঠে আল্লাহর দরবারও তারা ক্ষমা চানেওয়ালা হইব।
সকালে উঠিয়া আল্লাহর কাছে মাফ চায়, মানে তাহাজ্জুদে উঠিয়া ইস্তেগফার করে। এর লাগে খানকাত মেহনত করানি হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তাহাজ্জুদের রক্ত উঠার বাদে। এই তাহাজ্জুদের রক্ত ইস্তেগফার পড়া এটা জন্নতি হলোর আলামত। সুবহানাল্লাহ। আর আল্লাহ ইতা বন্দার গুনাহ বড় মাফ দেয়, রায় তুটিয়া তারা আল্লাহর কাছে মাফ চায়। বুঝা গেছে নি ভাই? রায় তুটিয়া তারা মাফ চায়। তো আল্লাহ রব্বুল আলামিনে কইতরা ফরেজগার বনো, তোমার লগে রাখছি নিয়ামত হলামি, ও জন্য তো আর কিচ্ছুর অভাব থাকতো নাই। বনতে হইব ফরেজগার, হারাম তাকে মুখ ফিরানি লাগবো, নবীজির সুন্নত আমল করা লাগবো। আমি খোয়াত আসলাম সেই আয়াতর ব্যাখ্যাত লেখরা যে নবীজির আকওয়াল মানে কথাগুলা, আফআল মানে কর্মর উপরে নবীজির ধারণা, নবীজির সুন্নতরে হে নত শিরে মানিয়া লইতে হইব, জাহিরান ও বাতিনান। ওলামায়ে কইতরা মুখ দি মানে ভিতরে ভিতরে মানে নাইলে হইতো নাই। বিয়া এটা নবীর সুন্নত, নবীর তরিকা, এটা সাপোর্ট করতে হইব, মানতে হইব। যে কোনো বয়সর যে কোনো ব্যক্তির জন্য বিবাহ করা তার অপশনে, তার সুযোগে, এটার কোনো আইব, কোনো দোষ কোনো বয়স বুঝলেও গুণ হইব। যে কোনো বয়সের মানুষের বিবাহ, অন্যর বাসায় গেলাম না ভাই, আমরা ধর্মর মাতমাতিয়া, আমরা ইসলামিক ল এবং ইসলামিক ধারণা, আর এই দেশের সংবিধানে আমরা 100% অধিকার দিয়েছি, আমরা ধর্ম লিয়ে আমরা চলতাম। কই না আলহামদুলিল্লাহ। সুতরাং এটা মাতিয়ার ওখানে যুবকে বিবাহ করার তো কোনো দরকার নাই, কিন্তু 60-65 বছর বয়স হয়েছে, কোনো কারণে তাই বিবাহ করতে চাই, তার স্ত্রী মারা গেছেন বা এই চূড়ান্ত বেমারি বিছনাথ বা এই ধরনের সমস্যাতেও ইনো মাঝে বুড়া বেটার খামে ভাইলে বিয়া করতে, তোমার খামে ভাইছে নি ভাই বিয়া করতে, মুরব্বী বেটার তো খামে ভাইছেও বিবাহর, তান জীবন সঙ্গী তান কথাবার্তা করতো লোকে খেয়ে, এই তো মানসিক শাস্তিতে মরে দিবা। তোমরা তো বুড়া কারখানা বৃদ্ধাশ্রম মানে এত হইতো বাড়সারায় ভর্তি করতাম না, আমরা মুরব্বী আমরা ভর্তি করতাম না। কথা বুঝলেন আপনারা? আগে তো বৃদ্ধাশ্রম মানুষ থাকতো সেবা, এর লাগেই তো এক মেয়ে লোকে তার সব ছাড়িয়া স্বামীর বাড়িতে তাকারেও সফলতা বোধ পায়, বাহর বাড়িতে বেশ দিন তাকা বলা হয়নি, বরং বেটিন সারা এখন হইয়া বিনা মিটিংয়ে ইজমা হয়ে গেছে। তারা কইন বাপর বাড়ির উঠান তাকি খাটাল আর জামাইয়ের বাড়ির সাইজ, ওলা কিতা এখন কইন না। এখানে অবশ্য কোনো কিতাবও লেখা নাই, আর বেটিন তোর কোনো মিটিংও পাস হইতেও দেখছি না, কিন্তু প্রায় মহিলার মুখে এখানে আছে, তারা বুঝে এখানে, এটা বড় ভালো কথা। যদিও আসলে ইলা নাই, জামাইয়ে যদি টর্চারিং করিয়া নমাজ পড়তেও দেয় না, ফর্দা করতেও দেয় না, হালাল খাইতেও দেয় না, কুরবানি ফিতরা দিতেও দেয় না, এমন জালিম স্বামী হয়, তের বিরুদ্ধে আবার কাজীর গেছে গিয়া মামলা দায়ের করবার অধিকার 100% দিছে শরীয়তে, 100% দিছে শরীয়তে। ইলা নাই যে গিয়ে কোনো ইবাদত করতে দেয় না, তবুও বালা বিহ, বুড়া বিহ, জেসা বিহ, এই আমার স্বামী দেবতা হয়, ইটা কইলেই তো নাই। স্বামী অত সময় মানতে হইব যতক্ষণ আল্লাহর হুকুম মানতে দেন। যখন আল্লাহর হুকুম হস্তক্ষেপ করা ধরুন, তখন কোনো স্বামী টামি আর ফাংশনেবল নাই, ফাংশনারি নাই, আল্লাহর হুকুম চলতে হইব সর্বাগ্রে। বুঝা গেছে না কথা? হ্যাঁ, বাকি সপ্তাহে সম্মানী আপনার স্বামী, এখান ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুমের লগে টকরা হইলার নাই। এখন ধারণা মনে রাখবা, কোনো মা বাপে কইবা ও মা ও তুলিয়া দিয়ার আর খেউরো ইয়া ঘুরিয়া ইয়ার নাই না, এর লাগে আখেরাত হইল তারা মৌতর বাদর জিন্দগি সাহাবায়ে কেরামর। আর যেন যত বেশি সাহাবি অকল মানবা তান তত ফায়দাদায়ক জীবন হইব, আর যেন যত কম মানবা, কম অনুসরণ করবা, তাই তত ফিসে পড়বা। হিনো হাবুডুবো খাইবা, কুল কিনারা খাইতা নাই, একদিন 1 বছর 100 বছর 50 বছর এটা কোনো হিসাব দিয়া লাভ নাই, হিনো কোনো বছর নাই, কিচ্ছু নাই, এক হিসাব আল্লাহ কোরআন শরীফ দিছেন। ফরমাইছেন ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমরা যে বছর 24 ঘন্টায় দিন আর 360 দিনে 65 দিনে বছর গণো, এই হিসাবে গণলে 1000 বছরে হইব তোমার প্রতিপালকের কাছে মাত্র একদিন। কইন আল্লাহু আকবার। ও যেমনে দাঁড়াইবা কিয়ামতের ময়দানও কত শত বছর দাঁড়ানো যাইব, কোনো মানুষ যাতে কইতে পারতো নাই। আমার ভাই হলে তা মাত ওলা হাসা, সূর্য পূর্ব দিকে সকালে উঠা জেলা হাসা, আল্লাহর কসম এর চেয়ে বড়, এর চেয়ে বেশি হাসা। সূর্য একদিন হইলেও ভৈষ্মদি উঠিব কিয়ামতের আগে, অর্ধেক আসমানও আই আবার ব্যাক করব, কিন্তু এই কথা একদিন কো লাগে মিশা হইতো নাই, আপনার আল্লাহ হইতরা। আর আর জায়গাত কইছেন 50 আলফা সানা, 50,000 বছর। গতিকে সেই দিনও আমরা বড় নিদানও ফরম, বড় আফসোসর জায়গাত ফরম। ও যেন কোনো সাহাবের নৌকাত উঠিবা, এন কামিয়া বইবা।
আমার ভাই হল তো সাহাবায়ে কেরামে রাত্রে কোরআন তেলাওয়াত করতা বেশিরভাগ, এক সাহাবিয়ে তেলাওয়াত করতা, তার বাঁচানো আসলো উঠে গু ইগে এমন ছটফট আরম্ভ করলো, তাই বারে যাইন তো ইগে বন করে তো আবার আইন তিলাওয়াত করইন তো এ শুরু করে, ওটা করতে করতে করতাই বারোই শুন আর বের করে সকাল নামাজও এইটা দেখুন বিরাট এক আপনার আলোকখণ্ড আলোক রাশি তান গোরের উপরে আসমানের উপর দিকে যাইতেছে। গিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই ঘটনা বয়ান করলে নবীজি ফরমাইলা যে আল্লাহ সাচ্চাও বয়ান করছেন কোরআন শরীফ, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, এই ফজরের অর্থাৎ সুবে সাদিকর আগে বাদর তিলাওয়াত ফিরিস্তাদের উপস্থিতি ঘটে। তো এটা ছিল সেই ফরিস্তাদের উপস্থিতি, আর এই এদের নুরানিয়ত ছিল সেই আলো। আর তোমার গুড়ায় বা উঠে এটা টের ভাইয়া তার উপরে এই বিরাট লক্ষ লক্ষ ফিরিস্তার উপস্থিতি, এক পশু তার সামনে কিছু অবস্থা প্রকাশিত হয়, হে ছটফট আরম্ভ করে ডরাইয়া। তুমি তিলাওয়াত বাদ দিয়ে বারে অত আলো উপরে দিয়ে উঠে তখন হে তোরা ছটফট বাদ দে, এই ছিল অবস্থা। আল্লাহু আকবার। তো আমরাও যদি আমরা গড্ডে সম খাইতাম চাই তে প্রত্যেক দিন তিলাওয়াত করতাম, হোক এবার ইনশাআল্লাহ। মাসও এক খতম করা তো প্রত্যেক মুমিনের কর্তব্য। কোরআন আউয়াল তাকি এটারে কয় হালে মুরতাহিন, প্রথম তাকে আরম্ভ করি শেষ পর্যন্ত পড়া। আর 40 দিনে খতম করা তো একান্ত কর্তব্য। আর বছর 2 খতম তো কোরআনের অধিকার, এটা না করলে আপনি কোরআনের হক আদায় করছেন। আর যত বেশি কোরআন তেলাওয়াত করবা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইতরা আমি যে সময় আল্লাহর লগে আল্লাহর কাছটাই কিছু মাঙ্গিতাম ইরাদা করি, নমাজও পড়া হয়ে যায়। আর যে সময় আল্লাহর কাছে লগে কথাবার্তা করতাম ইচ্ছা হয়, কোরআন তিলাওয়াত বই, কোরআন হইল আল্লাহর কালাম। যে সময় এখানে আমি তিলাওয়াত করবো তো আল্লাহর কথাবার্তা আমার কথার লগে আদান প্রদান হইব। আমার বুজুর্গ হল ওলা এরকম সকালবেলা আমরা যখন উদয় হয়, যেগুলো রাইত উঠলেও না, প্রভাতে অন্তত ফজরের বাদে যে কোনো মূল্যে আপনার কোরআনে করিমর কমপক্ষে 3, 4, 5 রুকু নাইলে রুবা ফারা, এক ফারার 1/4 বা হাফ বা 3/4 কিবা তো পুরা ফারা, কমপক্ষে 1 ফারা তিলাওয়াত করা উচিত। একবারে তুলা অংশ তিলাওয়াত দিয়ে দিনটা আরম্ভ হোক। তো আপনার আমলে এই কথা ঘোষণা দিল যে আমি দিনও যত খাম করমু, যত মাত মাতিমু, যত কিছু করমু, সারা তাকে বেহতর হইল আমার আল্লাহর কালাম। আর এর ফয়েজ ও বরকত যাতে আমি আমার জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ধাপে, প্রতিটা পর্যায়ে উপলব্ধি করতে পারি, এই পথ আপনি খুলিয়ে রাখলাম। বুঝছি ভাই হল? আজ এই মোবাইলের অতিরিক্ত ব্যবহারে কোরআন থেকে আমরা দূরই সরাই লাইছে। সকালে ঘুম থেকে উঠিয়াও মোবাইল খুলে, ঘুম থেকে উঠিয়াও মোবাইল খুলে, নমাজও যায় যে নমাজ থেকে আইয়া মোবাইলের কাবু পাইলে আর কোরআন শরীফ তেলাওয়াত লাগেও না। কোনোদিন ঘুম আইছে মোবাইল হাত লই লইলে আর ঘুম আয় না। তা আপনি বুঝি লাগবে এটা বিষ করা হয়েছে যে আপনার সুকুনের জিন্দগি করতে দেন না, এবাদত কিবান দিল না, আপনার শান্তিও তো দেন না, শান্তিও দেন না। এলে বুঝি লাগবে যে এটা ব্যবহার করটা আপনি অভ্যাস হয়ে গেছে, বুঝলেন না, কিন্তু এগুলো আপনার সাফ, এগুলো আপনার সাফ। আর চিকিৎসক হল একমত যে সকালে ফ্রেশ ব্রেইনও প্রথমে মোবাইলের রেডিয়েশন ঢুকাইলে বড় মারাত্মক মানসিকভাবে মানুষের ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয় স্মৃতিপটে, স্মৃতিশক্তির মারাত্মক ক্ষতি হয়, মেধা শক্তির, মানুষের মানসিক শক্তি দুর্বল হয়ে পড়ে। এর লাগে এই জালিমরা আর দিবা না সকালের দিকে। মোবাইলের কথা হয়তো আইলো না আমার আলোচনাত পরে, ও এখন আরম্ভ আমরা এমন হয়েছে দিন আরম্ভ এবং শেষ দুইটা হয় মোবাইল। আর সারা কমেন্ট, লাইক, কথা, বক্তব্য, বয়ান সারা মোবাইল। আর আমরা মুসলমান ভাই হল অ্যাডভান্স। আমি তো আশ্চর্য হই, এই দেশে তো মুসলমানের বাইরে বিভিন্ন জাতি ধর্মের মানুষ আছে রে ভাই। মোবাইল ফেসবুকত তাদের উপস্থিতি কতটুকুন আর আমাদের উপস্থিতি কতটুকুন। এই কি আসানক জাত আমরা হইলাম যে দুনিয়ার যে ফিতনা বার হয় আগে গিয়ে আমরা হাবুডুবু খাই। এটা তো হইতে পারে না, আমরা তো অত আবি যাবি জাত নাই রে ভাই, এত ফিস ফোড়া ফতুয়া বাউটা জাত আমরা মুসলমান নাই। আমরা সুসংহত, সুসংগবদ্ধ, স্বচ্ছ জীবনের অধিকারী আদর্শ জাতি আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ, আমাদের ইতিহাস অত্যন্ত স্বচ্ছ, আমাদের পূর্বপুরুষেরা অত্যন্ত স্বচ্ছ পবিত্র জীবনের অধিকারী ছিল, যাদের জীবনে কোনো কলঙ্ক নাই, জ নাই, কোনো দাগ নাই।
তাদের অনুসারী আমরা। আর আমরা এই কী হইলাম? কই মরলেও চিল্লা নিত আমরা, নেতার বিরুদ্ধে চিল্লা নিত আমরা, দলর শাসকের বিরুদ্ধে চিল্লা নিত আমরা, বাহ বাহ করা তো আমরা। ওইছে কিতা ওইছে কিতা ফেসবুক দি দেশ মন্ত্রী আর ফেসবুক দি দখল গদি করে লিবাইনি। ইনশাল্লাহ মাশাল্লাহ লেখবার জায়গা ফেসবুক নি। কেউ মরছে তো ফেসবুকও হনো, ইউটিউবও লেখরা ইনাল মুখ দিন নালে পড়িছই না। কেউ কইছে আমার বাপ বেমার দোয়া করি অন কালি লেখরা আমিন, মুখ দিয়ে আমিন কইসলা নিয়ে কতবার। তালাক লেখলে কিমান তালাক হয়ে যায়, আমি লেখলে আমিন হয়ে যাই। আর তালাকও লেখলে সকল সময় হয় না। যদি এক মানুষের আরেকজনে লেখে আর হে সই করে আর এখান ফড়িয়া শুনানি হয় না, আর হেও পড়ে না, আর বাদে কসম খাইয়া কয় আমি পড়িছি না, সেও পড়িয়া শুনাইছেও না, তে ওইতেও নাই তালাক। তো যখন তালাক হল না, লেখা বই কাগজ সই করিলেও না পড়িলে না শুনলে, তে আমি নিগান না পড়িলে না মাতিলে ওই জীবনী তে তো নমাজও ওলা লেখি লেখা ফেসবুকও নমাজ বজর তো ওই যাব বজর নমাজ, তাহাজ্জুদর নমাজ 4 রাকাত শেষ রাত্রি ওই যাব ওলা ওই বলি কোনো। এইসব পাগলামি আর মাতলামি তো আমরা খেনে ডুবিলাম। মুসলমান ভাই ওগুলোরে আমি খাস করে কই, আর অন্যান্য জাতি তারা অগ্রসর, তারা অ্যাডভান্স, তারা জাগ্রত। এবং আরও দুঃখ কথা হার যে আমরা গুমো, আমরা অন্যান্য ভাই হল জাগ্রত, তারা করে করে ডোর টু ডোর মেহনত করে। এটা অ্যাকসেপ্টেবল, এটা ওয়েলকাম করবার কথা। আমি সমালোচনা করি না, তারার আমি প্রশংসা করি। আর তারার ফেসবুকও কোনো গ্রুপ নাই, হোয়াটসঅ্যাপও গ্রুপ নাই, চিল্লাচিল্লি নাই। আপনার হেন হিজবুল্লাহিল মুসলিমিন, হেন ইত্তেহাদুল মুসলিমিন, হেন জমাআতুল মুসলিমিন, খালি এখান অখরটা মুসলমানটে এখানও করতে করতে 2000 জায়গাত লইয়া গিয়ে আসছেন। ও ভাই, মুসলমান দুয়াই দ্বারা এক বেটা বার হয়েছিলা আজ থেকে ৭৬ বছর আগে। এর নাম হইতাম নি, এর নাম হইল মোহাম্মদ আলী জিন্না। ও তাই মুসলমানের দুয়াই দ্বারা বার হইয়া মুসলমান কজন লইয়া পাকিস্তান গেছেন গিয়া। আমরা এই দুয়াই দেওয়াত শরীর কইছিলাম নি হইয়া না, দুয়াই দ্বারা তো আমরা মূলও নাই। আর এই লইয়া গিয়া খিতা খড্ডা, ও তো দেশের প্রধানমন্ত্রী একজন নাই, কয়েকজন জেল কাটিছেন, একজন বাদে একজন। হ্যাঁ 5 বছর একজনে ঘুরাইতে পারছেন না, আর জেল কাটছেন না, এরা মনে হয় একজনও নাই নাকি তাই। আর আরো মজার ঘটনা, প্রধানমন্ত্রী অকল তো ইয়া পুলিশে দেশ চালাইছে প্রায় 45 বছর। ও 75-এর মাঝে 30 বছর তাই চালাইছেন, আর 45 বছর পুলিশে। ও মুসলমানি দুয়াই দিয়া অনু নিয়া যাইছই, দুয়াই যদি বাগে জগে দিতা। আর বাদে যে শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি যাইন তারে ই বেটারে সাপোর্ট করসলা। আমি তার জীবনী বেশ জানি না, এর লাগে আমি ডাইরেক্টলি কোনো কমেন্টও যাইয়েন না, যেখান জানার সামথিং মহান কইয়ার। তাই নি তার এইন মারা যাওয়ার পরে কায়দে আজম হইতেন তাই জনজাত করাত লাগিয়া দেখো নি। আগে তারা 11 জন না 12 জনের জনজা আগে পড়ি লইছিল গরুর ভিতরে, আর বাদে টানে কই নৌ তোমরা পড়ো। খুব দেখলা তো ই মসলো করু না, এই বেটা ই মসলো কর হইলে এই নয় জনজা পড়া, আগে জনজা পড়া হইল না অনেক, তারা অন্য মতাদর্শী। ও তাই খান্দিলা বলে হায় রে হায়, ইসলাম প্রতিষ্ঠা করবার লাগে কার কর ধরলাম রে, হেও মুসলমান কিনা আল্লাহ জানুন। বুঝা গেছে নি ভাই? এর লাগে মুসলমানের দোয়াই দেওয়া অ্যাসেম্বলির ভিতরে গিয়া না, অ্যাসেম্বলি কার রাজনীতির জায়গা। হ্যাঁ মুসলমানই সহ বিভিন্ন ধর্মরে রক্ষার লাগিয়ে আইন কানুন করা যাইতে পারে এই দেশও, যেহেতু এই দেশ হইল সেকুলার কান্ট্রি, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মর পৃষ্ঠপোষকতা করতে পারে না, সব ধর্ম রাষ্ট্রের চোখে সমান। এই হলো আমার ভারতের সংবিধান। কিন্তু প্রকৃতপক্ষে ধর্মর দুয়াই হীন গিয়া তকবির দিবার জায়গা অ্যাসেম্বলি নাই, তকবির দিবার জায়গা আমরা আছে, আমরা নমাজের জায়গা, আমরা মসজিদ, আমরা মুসলমান, আমরা নমাজ পড়ম যেন জায়গা ভাই পড়িম, মসজিদ তো পড়মিও, অ্যাসেম্বলির ভিতরে থাকলে সুযোগ করিয়া জেলা ভারি পড়িম, সেটা আগলা হতা। কিন্তু ধর্মর জায়গা যেহেতু এখান দেশ ধর্ম নিরপেক্ষ, এই হিসাবে পার্লিয়ামেন্ট অ্যাসেম্বলিগুলা ধর্মীয় মহল নাই। ধর্মীয় মহল হইলে আপনি এই দেশে মাইনরিটি 12%, আরও আছেন মানুষ 85-86%, হেরা কিতা করতো, হেরা তাটাই বই রুতনি বগলো। এর লাগে এই দেশের সংবিধান বেসাইবা, আমরা অধিকার দিছে সংবিধানে 100%। এর লাগেও আমরা বুজুর্গ হল উলামায়ে হক্কানি রব্বানি বড় এক দল ভারতের ওই পাকিস্তান গেছেন না, ভারতবর্ষরে নিজের জন্মভূমি যেন জন্মিসলা ওখানে থাকারে পছন্দ করি লাইছিল, যে আমরা দিন লইয়া চলতাম পারমু, সংবিধানে অধিকার দিছে। এখন আমরা সারা মাশাআল্লাহ নারায়ে তাকবীর জিন্দাবাদ, আরও আরবি কথা ফার্সি কথা লেখবার জায়গা হয়ে গেছে ইউটিউব আর ফেসবুক।
তো এখন আমি বুঝাইলাম সুবহানাল্লাহ ইউটিউবে লেখলে যারা সব পাইতা নাই, ফেসবুকে লেখলে হলো সব পাইতা নাই, কিন্তু বারবার অন্তর সাথে বোঝা যায় মুসলমান মনে হয় 90% আর বাকি অমুসলমান 10% হইবা দেশ। হ্যাঁ, কিছু জায়গাতে আমরা বেরিয়ে লাগছি, জেলখানাত আমরা মেজরিটি, আদালতও আমরা মেজরিটি, থানাত আমরা মেজরিটি, ডাক্তারখানা আর হাসপাতালও আমরা মেজরিটি। মাত হাসানি কিন্তু আমরা গেলে মাইনরিটি বোঝা যায়নি, আর আমরা এই দেশে 12% বোঝা যায়নি, বোঝা যায় সারাও আমরা নিকিতানি। ও যে ফেসবুকও বাড়িছি, ও আল্লাহ হসপিটাল ব্যয় বাড়াইছে। আগে গান বাজনাত বাড়াইলে আসলাম, ও আগেও বেশ আসলো। বেফতে গেলেও তো বেফতগামী হইব। যে বাড়িতে মূল গড়ো জায়গা হয় না, খেরো গড়ো ঘুমায়, আর মূল গড়ো জায়গা হইতে হইলে আফগান গড়ো আইতে লাগে। আমার ভাই হল যাক, তো আমরা কোরআন দি দিন শুরু হইতো হোক ইনশাআল্লাহ। এক কথা আমরা ইরাদা করি তামাম যুবক হলে, ময় মুরব্বী হলে, মা বইন হলে, যে আমরা দিন শুরু হইতো কোরআন দি, শেষ হইতো কোরআন দি হইন ইনশাআল্লাহ। ফারি যদি রাত্রে সূরা মুলক পড়িয়া ঘুমাইতাম, বড় খামলাগ। কিতাবের মধ্যে লেখরা হাদিস শরীফ আর এক সূরা আছে কোরআন শরীফ 30টা আয়াত, তার মধ্যে যে মানুষে রেগুলার পড়ব এই সূরায় তার লাগি উকালতি করবো আল্লাহর দরবারও। আর সে যদি চায় যে আমার খবর রাখার বাদে কোনো আজাব হইতো না, আমি নিষ্করেঙ্কাল খবর জিন্দগি খাটাইতাম, তো সেই জন্য প্রতি রাত্রে সূরায়ে মুলক 30 আয়াত পড়িয়া ঘুমায়। রদ্দুল মুখতার কিতাবের মধ্যে লেখছেন আল কারি কুল্লা লাইলাতিন তাবারাকাল মুলক, যে মানুষে প্রতি রাত্রে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই পূর্ণ সূরা পাঠ করে তার কবরের আযাব মাফ হয়ে যায়। যে মহিলা গর্ভবতী মারা যায় কবরের আযাব মাফ হয়ে যায়, যে জুমার দিন মারা যায় কবরের আযাব মাফ হয়ে যায়, যে শাহাদতের মৌত নসিব হয় কবরের আযাব মাফ হয়ে যায়, পেটের বেয়ারামে মারা গেলে কবরের আযাব মাফ, প্লেগ রোগে আক্রান্ত হইয়া মারা গেলে কবরের আযাব মাফ, পানিতে ডুবিয়া মারা গেলে কবরের আযাব মাফ। বুঝা গেছে নি? তো হিগুন তো আপনি ইচ্ছা করি পারতা না, ইচ্ছা করে মরলে আবার জাহান্নামে যাইবা। কেউ যদি চাই আগুনে পড়িয়া তেজ জুলিয়া নিজে মরি যায়, তে জাহান্নামে যাইব। কেউ যদি ইচ্ছা করে পানিত ডুবিয়া আবার মারা যায়, বা আগুনে জ্বলিয়া বা বিষ খাইয়া, শুক্রবারে কইল জুম্মার আগে বিষ খাইয়া মরি যায়, তে শুক্রবার আইব গুণা মাফ করাইতো করি, আর বিষে লইয়া দুজক যাইব কি। এখন শুক্রবার করে ফজিলতে বাড় সারিগো খানো, হে তো ওই জায়গা তো নাই। এখন আপনারা কোয়া হয়েছে আলকা ফুর্তি মাতা তাকে আনতা গিয়া রিলিফ, আপনি গেছেন গিয়া দোলাই তো ওই বনি, বা খাটলি সরাথি মুখাত গিয়ে আপনি উবার রিলিফওয়ালা বেটায় চাই বাড় সার। ওই সম্বন্ধে সরাহাত আমি বেশ কোয়া যাইয়েন না, এটা এক্সাম্পল দিলাম বুঝবা লাগে। খেয়েছনে আমার একদিন জিকাইছেন বলে, হুজুর যখন শুক্রবারে মরলে আজাব মাফ হয়, কেউ যদি বিষাইয়া মরি যায়, বলে এটা ওলা হইল। আর এই যে একজনের পেট ফুলা আসলো, কোনো দোয়াই আর কমে না, ও এক কবিরাজে আইয়া ঠেঙ্গে খানা কাটি ফেলাইছে, বাদে রক্ত যাইতে যাইতে মারা গেছে। মানুষে বলে ইটা করলে কিতা, বলে মরলে কি তৈলে ফেট তো ছুটো হয়েছে। এই অবস্থা হইব। আজকাল আর এখন বার হয়েছে সুইসাইড, ইটা ইংলিশ শব্দ শুনিয়া বুঝুন না জানি, ইটাত নিয়ামত, ইটাত খালি গজব। ইটাত কিতা জোরে কন, ইটাত কিতা বলে আরো বহুত ফ্যাশন ও গজব আছে। সুইসাইড আবার কিতারে আত্মহত্যা, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আমার দোস্ত হল আত্মহত্যা হারাম তো হারাম, বরং মৃত্যুর দোয়া করাও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা লিযুররিন নাযালাহু, কোনো মানুষে কোনো বিপদ মুসিবত তকলিফ কষ্ট যন্ত্রণা আওয়ার কারণে মৌতের দোয়া যেন আল্লাহর কাছে না করে, এটা ঠিক নাই, জায়েজ নাই। হায়াত হইল আল্লাহর দেওয়া নিয়ামত। ফাইন কানা লা বুদ্দা মিনহু, এখন যদি এমন হয় যে আর তার কোনো উপায় নাই, চারা নাই, ফিতনাত পড়ি দিব, তবুও সরাসরি মৌতর দোয়া করতো না, বরং আল্লাহর দরবারও হইতো আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল লি, এই দোয়া করতো। তার অর্থ হইল, আয় আল্লাহ আমারে ততদিন জীবিত রাখো যতদিন জীবিত থাকা আমার লাগি ফায়দাজনক হয়, আর যেদিন ওদিন দুনিয়া থাকি উঠাইলেও, যেদিন আমার দুনিয়া থাকি যাওয়া আমার পক্ষে ভালো হয়। ঠিক আছে নি মা? তো এটা হইল মহাব্বতর বাসায়, মার্জিত বাসায় একজাত কামনা আর একজাত দোয়া হয়ে গেল। বুঝবাইছো নি ভাই? ওলা মহব্বতর বাসায় দৌলতর দোয়া আছে। এমনি তো আর দৌলত দেও, আল্লাহ টেকা দেও
জাইজ আছে হালাল টাকা খুঁজা, মগর খুব উন্নত ভাষার দোয়া হইল না। আর আমরা গাঁও তাইয়া কারোর বাড়িতে কইলা খালি খুঁজলে একটা রেজলামি মারছে কই না, আমি আর রেজলামি দোয়া কইয়ার না, কিন্তু কইতে পারবো। তবে মহব্বতর ভাষায় দৌলতর দোয়া কইতাম নি, মহব্বতর ভাষায় দৌলতর দোয়া ওখান, আল্লাহ আমার উপরে লক্ষ লক্ষ টাকা জাকাত ফরজ ফরমাও, আল্লাহ আমারে বারবার হজ তুমি নসিব ফরমাও, কোটি কোটি টাকা জাকাত দিবার আমারে তৌফিক তুমি আতা ফরমাও। এখন 1 কোটি টাকা জাকাত দিবার হইলে 40 কোটির মালিক হওয়া লাগবো নি না? 1 লাখ টাকা জাকাত দিতে হইলে কমপক্ষে আপনার দৌলত থাকতে হইব কত? 40 লাখ টাকা। 40 ভাগের 1 ভাগ তো ফরজ নানি। তো আপনার আল্লাহরে আর আল্লাহ দৌলত দেও এটা তো ইসলামী মুখা ইলা না হইয়া ওলা কই আল্লাহ আমার জাকাত দিবার তৌফিক দেও। তো দৌলত খুঁজা হইল বড় বড় মহব্বতর বাসায় হইল, মা তোলা নি তাও চিনি বাড়ির লেখানারি যে তান বর্তন খালি দেখলে নানি অন্য দেও না, ও হে দেওয়াত লাগে দেখলো আপনারও তো বর্তন খালি। তো আল্লাহরে আপনি কইলে ও আল্লাহ আমিও গীতাও 4 ফরজা 3 ফরজালা মুসলমান রইতাম নি, কলিমা নমাজ রোজা জাকাত হজ, কালিমা নামাজ রোজা জাকাত হজ, আমি তো কলিমা পড়ছি রোজাও রাখি আর ইমানও আনছি, জাকাত আর হজ তো আমার হইল না। তো 3 পিলার আলা মুসলমান হইলে গুণ হইতো না, দন না থাকায় মগর ফিলার 3টা ফিলার কটা হইছে এন? তো 3 ফিলার লইয়া যাইতানি, 3 ফিলার লইয়া যাইতানি। ফিলার 5টা ফুরাইলে দোয়া করে না আল্লাহ লক্ষ লক্ষ টাকা জাকাত দিবার তৌফিক নসিব ফরমাও। ইওয়াজ আর বেশ মানুষের কইবা না, এখান লুকাইয়া রাখবা, এখান বড় মতলবি দোয়া রাইস থেকে শুরু হইতো নি দোয়া। তো বুঝা গেছে নি মা? এখান আমিও বানাইয়া হইয়া না রে ভাই, এটা বড় অকলর ব্যাগ বোয়া লাগে, বড় অকলর জুতা ফুসা লাগে, বড় অকলর খাওয়া দাবানি লাগে। তো আমিও আমার বড় একজন তাকে পাইছি, আমার উস্তাদ আজকে আর দুনিয়াত নাই, দারুল উলুম দেওবন্দর নাইবে শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু। ও দর্শ পড়াইতে ওখান কইছিল বুখারী শরীফ, হজরতে রাইত পড়াইতে এসার বাদে আসলো বুখারীর পিরিয়ড, বুখারী সানি। ও কইসলা যে আমি তো দোয়া করি আল্লাহ লাখ লাখ টাকা ज़कात দিবার तौफीक दो, माना दोन अता फरमाओ। ये तो नहीं कहा कि अल्लाह दौलत अता फरमा, उसको इधर से कह दिया। अब जब ज़कात देनी है तो दौलत भी मिलना है, বুঝছো নি মাত আপনারা? ওলা মিঠা দোয়া করা লাগে, মিঠা দোয়া করা লাগে, ইকা লাগে ইটা বাসা। যাই হোক, তো ও কইলাম মৌতর দোয়াও সরাসরি জায়জ নাই কোনো অবস্থায়, কিন্তু ফিতনায় বেরিলাইলে হৌ ধরনের দোয়া হইতো নবী শিকাইল তরিকা। আর আপনার জাসিয়া মরাত লাগতাও না, এটা বিলকুল হারাম। এই সুইসাইড নামক ফ্যাশন যেটা বার হইছে, এবং পৃথিবীর বর্তমানে বিভিন্ন দেশও আইন পাশ করিয়া এটার বৈধতা দেওয়া হয়ে গেছে। যুবকসকল সামলাই যান না, সেনে বেমারে মড্ডানি না, তার আর গড়াইও 70-80 বছর, মৌ তারও না, কিন্তু দূরে মরি যার সেনে ভাই। ফেসবুকও বেশ হামাই গেছে, কিন্তু হইছে দূরে না, ফেসবুকও বেশি ঢুকে গেছে, অথবা বেশ স্বাধীনতা ফাইলাইছে, ফ্রিডম অফ অল, বলার অধিকার, খাওয়ার অধিকার, টাকার অধিকার, যৌন অধিকার, সারা অধিকার আম হয়, সারা অধিকার বুক করি এখন শান্তি গেছে গিয়া। ও শান্তি তুকার, শান্তি কুজার। মার্কিন যুক্তরাষ্ট্র কোন সিটি এখন আর মনে নাই, এক সিটির তো এক পুল আছে, এটার নাম হলো ড্যাক পুল, মৃত্যুর সেতু। এই ব্রিজও উঠিয়া মানুষ গিয়া দামি দামি গাড়ি লিয়া যায়, গাড়ির চাবি গাড়ির উপরে রাখে, আর এই সেতু তাকে জাফ দিয়া পড়িয়া মারা যায়। হ্যাঁ, কিন্তু কোটিপতি, শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি লইয়া আইছে, বুলেট প্রুফ গাড়ি লইয়া আইছে মর্ত করি। এখানে এই বুলেট প্রুফ গাড়ির ভিতরে তার শান্তি নাই, এখানে বেশি অধিকার হাইলিছিল। এখন স্ত্রী আইন রাইট 2:30টার সময় গড়ো, তার চার্জ করার ক্ষমতাও নাই, কারণ বেটির ঘুরিবার অধিকার। হেও যেন মনে করে হোটেলও যায়, বাড়িতে আয় না, হোটেলও থাকে, বউয়ে তারে চাপ দিবার সুযোগ নাই, কারণ তার অধিকার। ও সরকারে অধিকার দিতে দিতে ও জায়গাত মানুষ গিয়ে পৌঁছিছে, এখন দামি গাড়িয়ে চড়িয়া গিয়া মর্ত চায়। কথা বুঝলানি? আমি বিক্ষিপ্ত কথা এখনও করি না, এটা বাস্তবতা। আগে বিভিন্ন ম্যাগাজিন পাঠ করতাম, পত্রপত্রিকা পড়তাম, দেখতাম। এখন তো আর পত্রিকাও ক্ষমা ধরছে, আর পড়ারও সময় কম পাওয়া যায়। তো তখন আমি পাইছি যে সম্ভবত নিউ ইয়র্ক সিটির আশপাশে কোনোখানো ড্যাথ পুল, DATH, ড্যাথ, মৃত্যুর সেতু ইকান। আর আরও বিভিন্ন দেশে, আমার দেশে অবশ্যই এখনও নিষিদ্ধ।
আবো আপনার কিছু মানুষের খাতারও আছি আনি, তবে যে হারে বর্তমানে অধিকারের লড়াই চলতেছে জানিয়েন না কতদিন মানুষের খাতারও রইমু আল্লাহ জানুই। তবে আমরা আল্লাহ মানসিক মানবতার খাতারে রাখক। ইয়াদ রাখবা এই দেশের হিন্দু মুসলমান ফাঁসো জাত এখনো মানুষের খাতারও আসইন হইন আলহামদুলিল্লাহ। এই দেশের হিন্দু মেয়েও তার বাবার ইচ্ছার বিরুদ্ধে সচরাচর বিয়া করে না। এই দেশের হিন্দু মেয়েও তার স্বামীরে বিশ্বাস করে, স্বামী তার স্ত্রীরে বিশ্বাস করে, করেন না? না, আইজ বিবাহর এক লাইন আছে, বাবা মায়ের সামাজিক বিয়া দেন, কিন্তু যত ফৈসমেদি যাইবা অর্থাৎ মিডিল ইস্ট ওখান বাদ দিলাই, আরব কান্ট্রির তো ইসলামর নামে অনেকটা আছে আলহামদুলিল্লাহ। ওখান মাঝখানোর টফকি মারিয়ার হতারও জান গিয়া দেখবা বিপদে জ্বালাই ফেলাই দিছে সারা। মা বাপে হরুতা বিয়া দিতা খাবও ভাই না, ও যে বেশি অধিকার ভাইয়া বাতে শান্তি আর ভাই না, ও খেরোর নসিব ও ইসলাম তাকায় ইসলাম কবুল করিলেন হইন আলহামদুলিল্লাহ। আর খরনিতা হাদা মাটা মানছে না, বড় বড় এখ মানছে। হিলারিয়ান হেইগি আমেরিকার বাসায় এক ক্যাথলিক ধর্ম যাজক তাই 8 বছর যাবৎ পৃথিবীর ইসলাম নিয়ে গবেষণা করছেন, খালি ইসলাম মিটাইবার লাগে। 10টার মতো গির্জা তৈরি করছেন ইসলাম মিটাইতা, আর মানুষের খ্রিস্টান ধর্মে দীক্ষা দিতা। মগর ইসলাম মিটাই তৈরি তো ইসলাম জানা লাগবো না। ও কোরআন ফোড়াত লাগলা, কোরআন ফরতে বাদে কোরআনে তার শিরক কুফরি মিটাইয়া মুসলমান বানাই দিছে। অবশ্য আপনার আমার লাহান মুসলমানে কোনো টাকা খরচ করতাম পারছি না তার কাছে দিন পৌঁছাইবার ক্ষেত্রে। এই জাতীয় দুনিয়ার মানুষের কাছে এই কোরআন আর ইসলাম, এই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মুবারক আহাদিসর খাজানা মুসলমানে ভাইয়াও দুনিয়ার মানুষ যা তোর সামনে এটা তুলিয়া ধরতাম পারলাম না। যদি কিয়ামতের দিন জিকানি হয়ে যায়, জবাব আছে নি আমরার বাড়ি সমৃদ্ধ, আমরার ক্ষেত খামার সমৃদ্ধ, আমরার ব্যাংক করে অ্যাকাউন্ট টাকায় সমৃদ্ধ, মগর দিন প্রচারের ক্ষেত্রে কোনো খরচ আমরা করি না। দিন প্রচারের ক্ষেত্রে কোনো খরচ এখনও আমরা করি না। দয়া করি তো হিসাব করবা, আস্তা বছরে এক ওয়াজ করেন ওখাজনের বাত কত টাকা দেওয়া পড়ে যায় আস্তা বছরে। ও আমরা গরিব অনেক হিন্দু বাই হল আসইন, পূজার কি পরিমাণ আত খুলিয়া চান্দা দিন তারা, বড় বড় চান্দা দিতে লাগে, কীর্তনের চান্দা দিতে লাগে, আপনার দিন শিখবা লাগে, আপনার কেমন চান্দা দেন, কত টাকা খরচ করেন, আর দিন শিকাই তারা 24 ঘন্টা টানে কত টাকা বেতন দিতরা। এই জায়গা যদি উন্নত হয়ে যেত তাই আমরা এই দশাও থাকলো না, বহুত পরিবর্তন হয়ে গেল। আর তাই নো ও আল্লাহর মসজিদ নমাজ জানান ফড়াইবার ইমামতি ফাইসলেও খালি নমাজও ফড়াইতরা। হালাকে এক ইমাম সাহেব যদি চেষ্টা করেন তে গোটা মহল্লাবাসীরে কমপ্লিট দিনের রাস্তা টানিয়ে লইতে পারবা ইনশাআল্লাহ। তবে মহল্লাবাসীর সহযোগিতার দরকার। যাই হোক আমার ভাই হল, তো আমি যে আয়াত তিলাওয়াত করলাম আইতে অনেক দূর আইছি, ইচ্ছা করি ওই প্রয়োজন সামনে থাকায় কয়েক মাত। তো আমরা দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ হল আর দুস্থ হল, কোরআনে মজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইতরা যে আয় মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে দুনিয়াত ফাটাইছি মানুষ জাতরে রহমতর পথ দেখাইতা। সমাজ ও দেশ ও গোটা জগতর রহমত আর শান্তির বাতাবরণ তৈরি হইব আপনার মাধ্যমে। তবে এটার লাগি শর্ত হইল মানুষে যখন আপনারে তার আইডেল বানাইয়া চলব, আপনার জিন্দগিরে আদর্শ মানব, তখন ওইটা সম্ভব হইব। আপনারে আদর্শ নমুনা না মানিয়া, আপনার জিন্দগিরে অনুসরণ না করিয়া না জগতও শান্তি হইব, না সমাজও শান্তি হইব, না দুনিয়াত মানুষ ইজ্জতে আসলে থাকতে পারব। ইজ্জত 60 দিন দেখলেও বেইজ্জতির মৌত হইব, বেইজ্জতির পরিণতি হইব, সমাপ্তি ঘটব বড় বেসুকুন বেচইন আর মন্দ পরিণতিতে পড়ব। এর লাগে দুনিয়ার মানুষরে দেখা জানাইয়া দেখুয়া যে তারা যদি আমি আল্লাহর লগে মোহাব্বত জড়িত চায়,
আমার লগে সম্পর্ক জুড়ত চায় তে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি তার সামনে আদর্শ। আল্লাহ কইয়া দিতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবীজি আপনি কইয়া দেন যদি তোমরা আল্লাহরে মহব্বত করিয়া থাকো অথবা মহব্বতের দাবি করো, তাহলে তোমাদের জন্য শর্ত হলো, ফরজ হলো আমি নবীর জীবনরে অনুসরণ করিয়া তোমরা চলো। আমার সুন্নতরে, আমার আমল দে, আমার জীবনের পদ্ধতিরে, আমার দৈনন্দিন সামাজিক, পার্থিব, সাংসারিক, দাম্পত্য, রাজনৈতিক, বিচারালয়ের ব্যাপারে আমার জীবনরে যদি তোমরা অনুসরণ আর অনুসরণীয় বানাইতে পারো, তাইলে আল্লাহর মহব্বত প্রতি তোমাদের মহব্বত আর ভালোবাসার দাবি 100% সত্য হইব। আর বিনিময়ে আল্লাহ ফরমাইন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার তান্ডে মহব্বত করবা, আল্লাহ তোমার তান প্রতি মহব্বতর দরজা কুলিয়া দিবা, তান করুণা বর্ষণ করবা, তান ফজল দে আম তৌরে করিয়া দিবা। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তোমাদের খাতা কসুর গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, দয়াময়। কইন সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহর ক্ষমা আর আল্লাহর রহমত পাইতে হইলে নবীর সুন্নত জিন্দেগি জাগ্রত হয়ে যেত, নবীর সুন্নত জীবনে প্রতিফলিত হইত। আজকের মুসলিম যুব সমাজ, যুবতী সমাজ খালি নবীর আইডিওলজি লইয়া যদি দুনিয়ার সামনে বার হয়, দুষ্তে তো শ্রদ্ধা করব, দুশ্মনেও সম্মান করতে বাধ্য হইব ইনশাআল্লাহ। আমরা নবীজির সুন্নতের দাম দিলাম না। ওলামায়ে কেরাম এই আয়াতর ব্যাখ্যাত কইতরা যে ইনিদ দাই তুমুল মারতুবাতাল আলিয়া, তোমরা যদি সেই উঁচু মাকামর দাওয়া করো, এই মাকাম বড় উষা কিতা যে আমরা রব, আমরা আল্লাহ, আমরা মানি আমরা আল্লাহ রে, আমার মেহবুব আমার আল্লাহ, আমার মকসুদ আমার মতলুবে হকিকি আমার আল্লাহ। কইন সুবহানাল্লাহ। আমরা টার্গেট আর মকসুদ আর মতলুব আর মাওয়া হইলাহে আল্লাহ। ই তো দুনিয়াত আমরা ওদিকে তাকিয়ার অনচলিয়ার ওবায় যাইয়ার আমরা জানি সারা যাওয়া লাগবো আল্লাহর দরবারও। কোরআনে করিমের ভিতরে আল্লাহ ফরমাইন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি তাকি আমি তোমরারে তৈরি করছি, মাটির ভিতর তাকি বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আবার ফেরত তোমাদের লইয়া যাইমু। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকে আবার তোমাদের উঠাইয়া কিয়ামতের ময়দানে তুলমু। সুতরাং এই মাটি হইল মেন ঠিকানা, আর আল্লাহ তাআলা পয়দা করনেওয়ালা তার কাছে যাওয়াও লাগবো। এর লাগে কোনো বিপদ, বিশেষ করে মৃত্যুর সংবাদ শুনলেও ভরি তাকিতে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, আর আমরা সকল ইলাইহি তার দিকে রাজিউন, ফেরত জানেওয়ালা। মানে অমুক তো গেছেন গীত কি হইছে, বিপদের খবর, আমরা সারাও তো আল্লাহর, আর সবও তো একদিন যাইমু। কথা ওখান না আপনার যদি আল্লাহ ঘোষণা দেওয়ার যে অমুকর যাওয়া দেখিয়া তুমি এতটা বিব্রত ব্যতিব্যস্ত হইও না, আরে কাল তো তুমি ভি জানা হ্যায়, কাল তো তুমি ভি জানা হ্যায়, তুমিও তো যাওয়া লাগবে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ প্রথমে যেভাবে তৈরি করছি আবার তোমরা ওলা রিটার্ন করমু, এগেইন ওরকম করমু, এটা আমার ওয়াদা। তো আমার ভাই হল, যদি সেই আল্লাহ আমরা টার্গেট এবং আল্লাহরে মেহবুব বানান, এটা ছোটো কথা নয়, এটা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রাজত্ব, সবচেয়ে বড় বাহাদুরি আর বাচ্চা হাত পাওয়া। আল্লাহর মেহবুব বনা আর আল্লাহরে মেহবুব বানানি। তো কইতরা ইনিদ্দাআইতুম হাযিহিল মারতুবাতাল আলিয়া, এই মাকামে আলিয়ার যদি দাওয়া তোমরা করো, তাইলে তোমার তার লাগি ফরজ হইল নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সুন্নাত তার জীবনে ফলো করো। ফি আহওয়ালিহি কুল্লি, ফি আকওয়ালিহি ওয়া আমালিহি। নবীজির ফরমাইতরা ফালা ইয়াকফি মুজাররাদুদ দাওয়া
শুধু মুখে দাবি করা যথেষ্ট নয় যে আমার রব তো আমার আল্লাহ। এখানে মুখ দিয়ে শুধু হইলে হইতো না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা লাগবো। মাতার চুল সলমান খানুল্লাহ খান খাটা, গার গেঞ্জি ইমরান খানুল্লাহ খান খাটা, ফ্যান্ট আরও কোন নায়কর ডিজাইনে ভিন্দা, চুল মাতার চুল 3-4 ডিজাইনে নমুনা করা, তো মাতাও নায়কল্লা খান, বডিও গায়কল্লা খান, ফ্যান্টও অভিনেতাল্লা খান, আর দাওয়া খবর তোয়া নবীজিল্লা খান, ও ফসা ফস্তে সময় নবিল্লা খান, আর সুস্থ থাকতে নায়ক গায়ক আর প্রিয়জনল্লা খান। এটা কেসা ইনসাফ হয়? এটা কোন ইনসাফ? যেদিন মরবা এই বডি তো আরও 48 ঘন্টা হইলে গন্ধ হয়ে যাব, ফুলি যাব, 72 ঘন্টা বাদে ফাটিব, শেষ গন্ধ হইব, ফুক দিবা, ফসুও খাইতো নাই। ও এতকু কিতা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওখান কইয়া রাখা হয় না, মানে আল্লাহর নামে আর তো নবীজির তরিকায় রাখি দিয়ার। কোন সময় ফসার বাঁধেনি, ফুলার বাঁধেনি, ফাটার দাল লইয়া হারলেনি, যে সময় শরীর ছিল সুস্থ, দেহে ছিল বল বীর্য, মন ছিল সতেজ, যত্নবান, বলবান, বীর্যবান, কাজ করতে পারতে, দৌড় মারতে পারতে, সিদ্ধান্ত নিতে পারতে, লেখতে পারতে, বলতে পারতে, সব ছিল তোমার। সেই সময় আল্লাহর পক্ষে নবীর পক্ষে বলো নাই, নবীর কথা আল্লাহর কথা বলো নাই, নবীর কথা আল্লাহর কথা লিখো নাই, নবীর কথা আল্লাহর কথা ভাবো নাই, সূচনাই। তোমার মন দিল দিমাগ মানুষের মহব্বতে ভরা, প্রেমিকের মহব্বতে ভরা, ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রাম নিয়ে তুমি ব্যস্ত এত বেশি। তোমারে আল্লাহ গানের ক্ষমতা দিছে, তো সারাটা জীবন শুধু প্রেমিক প্রেমিকার গান গেয়ে গেয়ে খাটাইছ। তোমারে আল্লাহ বক্তৃতার ক্ষমতা দিছে, তো আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়া দিয়া তোমার বাক শক্তিরে তুমি ইউজ করেছ। তোমারে আল্লাহ লেখনী শক্তি দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে লিখতে লিখতে তোমার জীবন কাটাইয়া দিছ। যা করেছ সব আল্লাহর বিরুদ্ধে তুমি করছো, অথচ এই প্রতিভা, এই ক্ষমতা, এই শক্তি দিয়েছিলেন আল্লাহ, ঠিক কিনা? সব লেখক হয়ে যায়নি, সব ভালো বক্তা হয়ে যায়নি, সবে কবিতা লিখতে পারেনি। তোমার ইচ্ছা মতো লেখরায় আর ইমোশনের জগত মানুষেরও ইমোশনাল খड्डाए, मगर ये तुम भूल गए कि तुम्हारे बनाने वाला कोई है और वो तुम्हें देख रहा है। अल्लाह कुरान करीम में फरमाइन इन्ना रब्बाका लाबिल मिरसाद, নিঃসন্দেহে তোমার প্রতিপালক নিকট দৃষ্টি রাখতেছেন তোমার প্রতি। তুমি কোথায় যাচ্ছ, কি বলছো, কি লিখতেছো, কি ভাবতেছো, কি শুনতেছো, কি চিন্তা করতেছো, সব জানেন কে? তোমার আল্লাহ। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশ এবং জমিনের কোনো জায়গার কোনো বস্তু আল্লাহর কাছে লুকাইল নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কোনো নিদ্রা নাই, কোনো গাফলত নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, এই জালিম গুনাহগার খাতাকার সিয়াকারেরা কি করতেছে, এই অত্যাচারীরা কি করতেছে, তোমরা কখনো আল্লাহরে বেখবর আর গাফিল ভাবিও না। তাদের প্রতিটা কর্ম, তাদের প্রতিটি কাজ, প্রতিটি ধারণা, প্রত্যেকটি প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ কইন ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা ইয়ামকুরুন, আমার প্রহরীরা লিখতেছে যা চক্রান্ত তারা করে। বুঝলেন কথা? সুতরাং দুকা দিবার উপায় নাই, দুকা দিবার উপায় নাই, বাঁচবার উপায় নাই। আল্লাহ তাআলা ফরমাইন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো আমি তোমাদের খেলকুদ, হাসি তামসা, ঠাট্টা, এনজয়মেন্ট আর উপভোগ বিলাসবহুল জীবন কাটানোর জন্য পয়দা করছি? তোমাদের কি কোনো দায়িত্ব নাই, ডিউটি নাই, কাজ নাই, খাম নাই, ইবাদত নাই, বন্দেগি নাই? তোমরা এমনটা ভেবেছো নি? আল্লাহ কইতে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ভাবছো যে তোমরা আমি খেলাধুলার লাগি ফাটাইছি? রাইতকে রাইত ক্রিকেটের ময়দানও, ব্যাডমিন্টন ময়দানও রাইত কাটাই আইলাই, ফজরের রক্ত মসজিদও তুমি নাই। এইটাই কি তোমার সৃষ্টির উদ্দেশ্য? এত সুন্দর দেহ, এত সুন্দর কাঠামো, এত সুন্দর স্ট্রাকচার, নিখুঁত নিষ্কলঙ্ক দেহ, মাথায় আছে চুল, হাতে আছে বল, 10টা আঙ্গুলি, এরপরে তোমার আছে কিডনি, হার্ট, লিভার, চোখ, শ্রবণ শক্তি, বচন শক্তি, হায় হায় হায়, অগণিত অসংখ্য নিয়ামত, যা দেখার তার চাইতে অদেখা আরও বেশি।
আল্লাহ ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি মহান বর্তর বুলন আল্লাহ রব্বুল আলামিন। তোমার তান্ডে ইল্লা ছাড়া হইছে না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান, মানুষে ভাবছে নি তারে ওলাও ছাড়ি দেওয়া হইছিব। তোমার এত সুন্দর দেমাগ, হাত পাও, দৌলত, বডি, দেহ, গলা, কণ্ঠ সব দিয়া আল্লাহ ফাটাইছে তুমি প্রেমিক বনবার লাগি, তুমি লাভার বনবার লাগি, তুমি বিলাভড ওয়ান বনবার লাগি। তুমি বটফাতার ছবি আর একজনরে ফাটাইতায়, হার্টর ফটো আর এক মানুষরে সেন্ড করতায়, ওয়ের লাগি হার্ট বানানেওয়ালায় হার্ট দিছই নি। এই কি ফিতনা আরম্ভ হইল, হৃদয়ের ছবি, কলবের ছবি আর একজনরে ফাটাই দে। ও ভাই তোর কলবর মালিক মুখ নি। শাইরে কইত্রা মন্না গুঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আমি আকাশ আর জমিনের কোনোখানো সামাই হই না, মগর মুমিনের হৃদয় আমি স্থান লই। আর ও হৃদয় মুমিনে আর একজনরে ফাটাইয়া কর, মেরি জান, মেরি হার্ট, মেরা কলব, মেরা দিমাগ, মাই হার্ট। ওয়াহ ওয়াহ ওয়াহ, নাম রাখিচ্ছে তার হার্ট বলেন। যেদিন জানো মায়ের আরম্ভ হইব, হার্ট অ্যাটাক করব, কোলেস্টোরেল হইব, ট্রাইগ্লিসারাইড হইব, দেখা যাইব হার্টের মালিককে। মাতিক দেন ঠিক নি? জোয়ান হলের কই আর হার্টর ফটো ফাটাইবেন, হার্টর ফটো ফাটাইবেন। হার্টর মালিককে আল্লাহ, হো হার্টর মালিককে। তো মানুষের এনে হার্ট হারাই এলাম কিতা? বাপ, হৃদয়ের গব্বরে, হৃদয়ের গহিনে তুমি দেও দিতাই পারবাই, মগর হৃদয়ের মালিকে সারা দেখতরা কদিন ইলা দিবাই। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান আলাম ইয়াকুন উতবাতাম মিন মানিয়্যিন যুমনা। আল্লাহ করে এরা তো এক বীর্যর ফুটা ছিল, সেখান থেকে যেখান টপকে ছিল আমি ওখান থেকে তারে বানাইছি। এটা ফাউরিলতে নিয়ে হে বাপসানি তারে আমি ছাড়ি দিমু। এত সুন্দর দেহ দিছিনি হেরোর প্রেমিক বনবার লাগি, আরেকজনের প্রেমাস্পদ বনবার লাগি আমি আল্লাহ এটা সব দিছিনি। আরে তোর প্রেমের খোরাক, তোর ভালোবাসার খোরাক, তোর মোহাব্বতের জজবার প্রশমনের ব্যবস্থা আমি আল্লাহ জন্য তো রাখছি। আল্লাহ কর ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি হুর নামক মহিলাদের সাথে তাদের বিবাহ করাইয়া দিমু। বুখারী শরীফ কিতাবুত তাফসীর হাদিসার আনকাহনাহুম, আল্লাহ জন্য তো গিয়ে আল্লাহ সারারে আরে খারা বিবাহ দিবা, রাজি আসুননি? ইতা মানুষ তো আল্লাহর বিয়াত রাজি নাই বুঝি ভাই। ও ভাই, ও ভাই দেখো যার মাতো না কি কই আর আল্লাহ যে বিয়া দিবা মানতে না ও আমা আছেন তে ওই জোয়ান হলে কোসাই রে দেখি আবিয়াতি ফোনতে হাত উঠাও একবার। হ্যাঁ আবিয়াতি ফোন নাই দিন সবে উঠাও, শরম করিও না, আর দূরে উঠাও না রে বা। দরকার হলে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই যেতাম হাই, রাজি আছো নি? তেরা হাত উঠাও না, কিতা লড়াই করবে হাত তুলতে ফাটায় না, উঠাও হাত। ওই আবিয়াতি ঘুরে তুলি ঘুরে নামাও। আল্লাহ কুল্লাউ নাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, সময় কমার বেশ পড়তাম না আয়াত। আল্লাহ তাআলা ফরমাইতরা শয়তানে মানুষের সামনে বেটিন তোরে সাজাইয়া এরার প্রতি আকর্ষিত বানাইয়া, অ্যাট্রাক্টেড বানাইয়া, এরার ভালোবাসা, এরার মহব্বত কুমন্ত্রণা ঠাবুডুবু খাওয়াইয়া শয়তানে দুকা দিত চায়। কোনো সময় মালর লালচ ফাড়াইয়া দুকা দিত চায়, বালা গাড়ি দামি বাড়ির লালস ফালাইয়া, খেত খামারর লালস ফালাইয়া, সোনার উফার পিছনে দৌড়ানি লোয়াইয়া শয়তানে চায় তারারে আল্লাহ ফাউরাইতো। শুনছনি মাতিকান? আয়াতর সংক্ষিপ্ত তর্জমা মতলব হইলাম। ভালো গাড়ি, মার্সিডিজ গাড়ি হইতো, ভালো দামি গাড়ি হইতো, বুলেট প্রুফ গাড়ি হইতো, ও তাদান্দাত লাগাইয়া আল্লাহ কইতরা শয়তানে তারারে আল্লাহ ফাউরায়। কিবা তো আল্লাহ পরীক্ষা হিসাবে এই জিনিসগুলো সাজাইয়া তারার সামনে দেন। এর বাদে তার নবীরে হইয়া দিতরা কুল, আপনি আপনার আমার বন্ধা হলো হইয়া দেখুয়া, এগুলা তোমাদের কামিয়াবি আর সফলতা আর টার্গেট নয়, বরং শুনো কুল্লাউ নাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি নবিয়ে কি তোমাদের কইয়া দিমু এর চেয়ে উত্তম যেটা তোমাদের রবের কাছে আছে। লিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা আল্লাহরে ডরাইয়া এই সমস্ত জিনিসের মধ্যে হারাম অংশটুকুন তাকে বাঁচিয়া রয়ে গেছে। দৌলত লালচ ফড়িয়া হারাম করছে না, প্রেমিকার প্রেমিকর কুমন্ত্রণা থড়িয়া হারাম পথে আর নাজাইজ পথে হাত বাড়াইছে না। বুঝবাই জানি মাত সুন্দর ফিল্ম দেখাত লাগিয়া আল্লাহরে নারাজ করাত লাগছে না।
ও এর নাম লিল্লাযিনা তাকাও, যারা আল্লাহ ডরাইছে। আল্লাহ করেন রাব্বিহিম জান্নাত, তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য আছে বাগ বাগিচা, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জন্নতে তাদের গড়ের পাশ দিয়া 4টা ঝর্ণা প্রবাহিত হবে, একটা দুধের, একটা মদের, একটা মধুর, আর আরো একটা পানির। সুবহানাল্লাহ। অন্য আয়াত আছে 4টা ঝর্ণা আল্লাহ আপনার রুমের দ্বার দিয়ে পাওয়াইয়া দিব। নাও, যত মৌ খাইতে চাও, যত দুধ পান করতে চাও, যত শরাব পান করতে চাও, খাও, খাইতে খাইতে ডুবো, সাঁতার দেও, সমস্যা নাই। আল্লাহু আকবার হোক। যদি এই এক কথা মানো না, মুসলমান হইতে নাই। বুঝবাইছো নি? এটা আবেগিক বক্তব্য দেওয়াও না, যে শুনিয়া মজা লাগতো করি, কোরআন করিমার আয়াত পড়িয়া অনুবাদ করি, আর যতখান বুঝি আল্লাহ ঝর্ণা পাওয়াইয়া দিব আপনার গরুর দ্বারা দিব। মৌর রাজি আসন খাইতা তে কিতাব আল্লাহ কাছে লিল্লাযিনা তাকাও, যারা বাসিয়ার হয়। তাইলে আইস তাকি আবি যাবি মেসেজ টেসেজ তাকি বাসমনি, আবি যাবি ফিল্ম তাকি বাসমনি, মাতলা না খানে বাসমনি, হারাম মাল দৌলতর পিছনে দৌড়াইমনি ইনশাআল্লাহ করতাম না এগুলো। যা গুনাহ করছি তওবা করে ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। রইছে আরো আল্লাহ ফরমান জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবা, খালিদিনা ফিহা এখানে হামেশা থাকবা। ওখানে ওয়াদা করিচ্ছেন, ডরাইও নাই গেলে আর বুড়ো হইতে নাই, তো নাই ফরতো নাই, বয়স বাড়ি গেছে আর ভাল লাগে না, ইলা হইতো নাই। ও যে বয়সও ঢুকবা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ও বয়সও থাকবো, বয়সও চেঞ্জিং হইতো নাই। ওয়াজওয়াজুম মুতাহহারা, আর এখানে আছে পবিত্র রমণীয় হল। আল্লাহ 2 নম্বর নিয়ামত, আমি জন্নত রাখছি পাক পাকিজা নারীও হল, যাদের সাথে জন্নতি হলর বিবাহ হরাইয়া দিব। এরার কোনো নাপাকি শরীরও থাকতো নাই, গান্দেগি শরীরও থাকতো নাই, মেজাজও গান্দেগি, বদনও গান্দেগি, চলাফেরায় গান্দেগি কখনো তারার থাকতো নাই। আল্লাহ এখন মুতাহহারা, এরারে পবিত্র আমি বানাইছি। কেউ মানে না বেঈমান হইব, ও বুঝুন যান। যদি আপনি কইছেন না আমি ফরেজগার বেটা নমাজ মাজ পড়ি, আর এটা বিয়া টিয়া ব্যস্ত আমার লাগতো না, এটা মুসলমানও নাই, তুমি কি অন্য মাঝি রেবো, মুসলমানও নাই, তুমি লাগতো না আমার কিতা। আল্লাহ নিয়ামত কর। হ্যাঁ, যদি লগে ইনকার থাকে তো তোর ইমান যাইব গিয়া। আইজিগুলোর উপরে কমেন্ট হয়, যারা ধর্ম বালা হয় না, বদমাশি দুনিয়া তাম করতে চায়, তারা মুসলমান হইন তোর এখন বুঝায়, তারা আর হুর বলে আর একটা হইয়া টিটকারি করে, টিটকারি তারা করবো তো, তারা সারা হুর হল তো হোটেলও রাখা কোক না, তারা আর এগুন বেশ্যালয় পতিতালয়ত রাখা, বড় নাউজুবিল্লাহ, ফতে কাটে নিষিদ্ধ পল্লীত রাখা, বড় নাউজুবিল্লাহ। কাজে হে এখান বুঝতো কি তারে ভাই, আমার আল্লাহ খোঁজা যদি ফরেজগার বনো, একদিকে জন্নত যার নিচে থেকে ঝর্ণা সমূহ প্রবাহিত হইব, আর ভাইবা যান আজওয়াজুম মুতাহহারা, পবিত্র রমণীয় হল তোমার জন্য আল্লাহ রাখছে, বিবাহ করাইয়া দিব। ওয়ারিজওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টি তুমি পাইবাই, তোমার আল্লাহ তোমার উপরে আর নারাজ হবেন না কখনো। আর কিতা লাগে বড় গু, আর আল্লাহ নারাজ হইতা নাই। তা কোরআনের আয়াত পড়ি আর খেয়াল করিও ভাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আয়াতের একটু আমি ছাড়ছি, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা এই দোয়াও পড়ে, এরার মুখে থাক বহু দোয়া, যে ইন্নানা আমান্না, এ আল্লাহ আমরা ঈমান আনছি, আমরা গুনাহ খাতা মাফ দেওয়ার, আমরা দোজখ থেকে বাঁচাও। এর মধ্যে আল্লাহ এরা সিফত বয়ান করডা, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুস্তাগফিরিন ওয়াল কানিতিন। এরা প্রথম হইল এরা ধৈর্যশীল হয়। দুনিয়ার মানুষ ভাই হারাম ভাই গিয়া মালামাল ওই জিতরা হে যাইতো নাই, গুনার মজা মানুষে লইত্রা হে লইতো নাই, বিপদও পড়ছে আল্লাহরে নারাজ করতো নাই, হা হুতাশ হইচই করতো নাই, সবর করবো। ও সারার নাম সবর। খালি বিপদও সবর করা, আর দুনিয়ার সকল গুণাত নাক গোলানির নাম সবর নাই। গুণা থাকি আঠানির নামও সবর। আর সাবিরিন ওয়াস সাদিকিন, এরা সত্যবাদী হইব, মিছা মারতো নাই। আমরা তো মিছা মাতায় ফ্যাশন বানাইছি। মুসলমানের মুখ মিছা মাত হইতে পারে না, সত্যবাদী হইতো মুসলমান। ওয়াল কানিতিন, আর এরা এবাদত গুজার হইতো, তার জীবনও আল্লাহর এবাদত থাকতো, নামাজ রোজা তিলাওয়াত তসবিহ তোরা বহুত তার রুটিনও থাকতো।
আমরা ইলা মানুষ আছি মাসকে মাস যায় দোয়া দুরুদ ইস্তেগফার পড়িও না। আমরা রুটিনও দৈনিক তুরা তিলাওয়াত, তুরা জিকির, তুরা তসবিহ, তুরা সদকা থাকতো আমার ভাই এখন। ওয়াল মুনফিকিন, আর এরা দানশীল হইতো। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর প্রভাতে উঠে আল্লাহর দরবারও তারা ক্ষমা চানেওয়ালা হইব। সকালে উঠি আল্লাহর কাছে মাফ চায়, মানে তাহাজ্জুদে উঠিয়া ইস্তেগফার করে। এর লাগে খানকাত মেহনত করানি হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তাহাজ্জুদের রক্ত উঠার বাদে। এই তাহাজ্জুদের রক্ত ইস্তেগফার পড়া এটা জন্নতি হলোর আলামত। সুবহানাল্লাহ। আর আল্লাহ ইতা বন্দার গুনাহ বড় মাফ দেয়। রায় তুটিয়া তারা আল্লাহর কাছে মাফ চায়। বুঝা গেছে নি ভাই? রায় তুটিয়া তারা মাফ চায়। তো আল্লাহ রব্বুল আলামিনে কইতরা ফরেজগার বনো, তোমার লগে রাখছি এই নিয়ামত হলামি। ও জন্য তো আর কিচ্ছুর অভাব থাকতো নাই। বনতে হইব ফরেজগার, হারাম তাকে মুখ ফিরানি লাগবো, নবীজির সুন্নত আমল করা লাগবো। আমি খোয়াত আসলাম সেই আয়াতর ব্যাখ্যাত লেখরা যে নবীজির আকওয়াল মানে কথাগুলা, আফআল মানে কর্মর উপরে নবীজির ধারণা, নবীজির সুন্নতরে হে নত শিরে মানিয়া লইতে হইব। জাহিরান ও বাতিনান, ওলামায়ে কইতরা মুখ দি মানে ভিতরে ভিতরে মানে না, ইলা হইতো নাই। বিয়া এটা নবীর সুন্নত, নবীর তরিকা, এটা সাপোর্ট করতে হইব, মানতে হইব। যে কোনো বয়সর যে কোনো ব্যক্তির জন্য বিবাহ করা তার অপশনে, তার সুযোগে, এটার কোনো আইব, কোনো দুষ কখনো কোনো বয়স বুঝলেও কোনো হইব। যে কোনো বয়সের মানুষের বিবাহ, অন্যর বাসায় গেলাম না ভাই। আমরা ধর্মর মাতমাতিয়া, আমরা ইসলামিক ল এবং ইসলামিক ধারণা, আর এই দেশের সংবিধানে আমরা 100% অধিকার দিয়েছি, আমরা ধর্ম লিয়ে আমরা চলতাম। কইনা আলহামদুলিল্লাহ। সুতরাং এটা মাতিয়ার ওখানে যুবকে বিবাহ করার তো কোনো দরকার নাই। কিন্তু 60-65 বছর বয়স হয়েছে, কোনো কারণে তাই বিবাহ করতে চাই, তার স্ত্রী মারা গেছেন বা এই চূড়ান্ত বেমারি, বিছনাথ বা এই ধরনের সমস্যা, তেও ইনো মাঝে বুড়া বেটার খামে ভাইলেন বিয়া করতে, তোমার খামে ভাইছে নি ভাই বিয়া করতে? মুরব্বী বেটার তো খামে ভাইছেও বিবাহর, তান জীবন সঙ্গী, তান কথাবার্তা করতো লোকে খেয়ে। এই তো মানসিক শাস্তিতে মরে দিবা। তোমরা তো বুড়া কারখানা, বৃদ্ধাশ্রম বানাইয়া তৈছো, বাড় সারায় ভর্তি করতাম না। না, আমরা মুরব্বী আমরা ভর্তি করতাম না। কথা বুঝলেন আপনারা? আগে তো বৃদ্ধাশ্রম মানুষ থাকতো সেবাত। কিছুদিন আগে একবার পেপারও দেখছি, এখন রোবট ঢুকাই দিছে, এখন আর মানুষও নাই। এই বুড়া বয়স আর মাতিবার আগু মানুষ হইতা নাই, মানসিক চাপে এমনি মরবা। আজকে এই বৃদ্ধ লোকে মাত্র খেয়ে নাতি নসা উচ্চশিক্ষিত, হাবুলি কলেজ স্কুলও, ফুয়া তার চাকরিত, কোনোখানো পুত্র বধুও চাকরিত। ই বুড়া বেটায় করো মাটিত পড়তা নি না ফালঙ্গ মরতা। তান জীবনসঙ্গী, তান স্ত্রী সেই বয়সে জীবিত থাকলে তান লাগে নিয়ামত। আর আল্লাহ কইছে এটা রহমত। কোরআন শরীফ আল্লাহ ফরমাইত্র মিন আয়াত ইয়ান খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য হইতে আমি তোমাদের জোড় স্ত্রীগণকে তৈরি করছি, লিতাসকুনু ইলাইহা, ইকানো গেলে তোমরা সান্ত্বনা পাও, যৌবনে আনন্দ পাও। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমরা জীবনের পরিশানি ক্লান্তি দূর করো স্ত্রীর কাছে আইয়া। রাতের বেলা ঘরে আসলে পরে স্ত্রী স্বামীর যখন সান্নিধ্য হয়, তাদের মন থেকে এই জাতীয় টেনশন দূর হয়ে যায়। তারা একটা আনন্দই কেন পায়, উভয় কথাবার্তার বিনিময়ে শান্তি পায়। আল্লাহ জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, এই অকৃত্রিম মহব্বত আমি আল্লাহ ফয়দা করিয়া দিছি। এর লাগেই তো এক মেয়ে লোকে তার সব ছাড়িয়া স্বামীর বাড়িতে তাকারেও সফলতা বোধ পায়। বাহর বাড়িতে বেশ দিন থাকা বলা হয়নি, বরং বেটিন সারা এখান হইয়া বিনা মিটিংয়ে ইজমা হয়ে গেছে। তারা কইন বাপর বাড়ির উঠান তাকি খাটাল আর জামাইয়ের বাড়ির সাইজ, ওলা কিতা এখন কইন না। এখানে অবশ্য কোনো কিতাবও লেখা নাই, আর বেটিন তোর কোনো মিটিংও পাস হইতেও দেখছি না, কিন্তু প্রায় মহিলার মুখে এখানে আছে, তারা বুঝে এখানে। এটা বড় ভালো কথা। যদিও আসলে ইলা নাই, জামাইয়ে যদি টর্চারিং করিয়া নমাজ পড়তেও দেয় না, ফর্দা করতেও দেয় না, হালাল খাইতেও দেয় না, কুরবানি ফিতরা দিতেও দেয় না, এমন জালিম স্বামী হয়, তের বিরুদ্ধে আবার কাজীর গেছে গিয়া মামলা দায়ের করবার অধিকার 100% দিছে শরীয়তে। 100% দিছে শরীয়তে। ইলা নাই যে গিয়ে কোনো ইবাদত করতে দেয় না, তবুও বালা বিহ, বুড়া বিহ, জেসা বিহ, এই আমার স্বামী দেবতা হয়, ইটা কইলেই তো নাই। স্বামী অত সময় মানতে হইব যতক্ষণ আল্লাহর হুকুম মানতে দেন। যখন আল্লাহর হুকুমও হস্তক্ষেপ করা ধরুন, তখন কোনো স্বামী টামি আর ফাংশনেবল নাই, ফাংশনারি নাই। আল্লাহর হুকুম চলতে হইব সর্বাগ্রে। বুঝা গেছে না কথা? হ্যাঁ, বাকি সপ্তাহিতে সম্মানী আপনার স্বামী, এখান ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুমের লোকের টকরা হইলে আর নাই। এখন ধারণা মনে রাখবা। কোনো মা বাপে কইবা ও মা ও তুলিয়া দিয়ার আর খেউরো ইয়া ঘুরিয়া ইয়ার নাই না, ইটা মাত ফারে না। হ্যাঁ, ইকার ও ওরতে আর যেন হওয়ার চেষ্টা করতাম, ইখান ঠিক আছে। কিন্তু এই মেয়ে যদি এত মজলুম হয়,
যে জীবনের শান্তি চাইন সুকুন চলে যায় তে শাকাওয়াত শিকাক কয়টারে এই শিকাকর কারণে এক মহিলা স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করিয়া এমনকি খোলা বা তালাক লইয়া তাই যাইতে পারেন কাজীর মাধ্যমে। ও আমরা কাজী হলোর কত দরকার আপনারা বুঝুক কোয়া। এর লাগি দুনিয়ায় না বুঝলে কি হইল আমরা কাজী লাগবো, এর লাগিয়া আমরা কাজী হল জায়গায় জায়গায় বানাইলাছে। এই ম্যারেজ রেজিস্ট্রেশন সরকারে বন্ধ করে দিয়েছেন যদিও এরার মাধ্যমে, কিন্তু আমরা এই জাতীয় মাসাইলের সমাধান বন্ধ করিয়া ফার্মুনি। আমরা তো সরকারের কথা মানিয়া দেশের আইন মানমু, মগর মুসলমানই বাদ দিয়া অন্য ঘরের ধর্ম মানি লইতাম কইয়ার ফার্মুনি। বড় আস্তে কইলা ফার্মুনি, খোকা ফার্মুনি, কোনোদিন পারতাম না। ইনশাআল্লাহ, জোরে কো ইনশাআল্লাহ। আমরা দেশ রেও বালা ভাই, দিন ইসলাম রেও বালা ভাই, কো আলহামদুলিল্লাহ। এই দেশ আমরা বড় হলে গড়িছই, এর লাগি কেন লোক আমরা রক্ত টান, বুঝছেন না? এবারে মক্কা শরীফ গিয়া ওদের সময় দেশ আইন হজ করিয়া 1.5-2 মাস বাদে মজা লাগে না নি আইতে। ফেরো জানে কই নিয়ে যাইতাম না বা বুড়া লাগে। ও দেখো আমরা দেশের লগে কত মায়া তোমরা আমার প্রেমর পরীক্ষা করাত লাগি যাও নি। স্বদেশ প্রেম তুমি তাই তো জগা প্রেম, খিচুড়ি প্রেম, শতবত প্রেমর নাম তৈ দিছ দেশ প্রেম। এবং তোমার তার ফাগলামির লোকে আমরা একমত নাই, একমত নি। ফাগলামিতে আমরা বুঝি না। আমি হদিস পাঠ করলাম, এখন 5-7 মিনিটে হদিসের অনুবাদ করিয়া মাত শেষ করিলিমু। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আবু হারায় মাছ আছে আর দারুর আজ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইছেন, মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইন, যে মানুষে আমাদের নামাজের মতো নামাজ পড়িব আর আমাদের কিবলারে কিবলা মানব আর আমাদের মুসলমান ইমানদারের জবাইকৃত পশুরে খাদ্য হিসাবে গ্রহণ করব, মুসলমান অর্থাৎ ইমানদারের জবাই করা ছাড়া কোনো জবাইকৃত পশু খাইত নাই, আর পশ্চিম দিক আল্লাহর গড় বয়তুল্লাহরে কিবলা মানব আর মুসলমানের নামাজের মতো নামাজ পড়িব। আল্লাহর হাবিবে ফরমাইন, ফাযালিকুল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহ, এই ব্যক্তিও মুসলমান যার দায়িত্ব আল্লাহর উপরে আছে তার হেফাজত করা, তারে কামিয়াব করা, তারে বাঁচানি, তারে সালামতে রাখা, তার দুনিয়া আখেরাতর কামিয়াবির জিম্মা আল্লাহর উপরে। অতএব মানুষরে আল্লাহ সতর্ক হড্ডা ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, অতএব আল্লাহর এই জিম্মার মধ্যে তোমরা কোনো খেয়ানত করিও না। আকওয়াতুল মতলব বুঝি। নবীজি ফরমাইতা, মান সাল্লা সালাতানা, আমরা নমাজের হান নমাজ হইতো। এখন নমাজ আমরা 5 ওয়াক্ত যদি পড়ি আর নবীজির শিকাইল পদ্ধতিতে মসজিদ আইয়া পড়ি তো ওটাও একজাত নবীজির নমাজ হইব, কিন্তু সেই নমাজের স্তর আরও বাড়িব যত বেশি সুন্নতর মাফিক হইব, যত বেশি সুন্নতর মোতাবিক নমাজ হইব। আমরা অনেক বাই হলোর নমাজ সুন্নতর মোতাবিক হয় না তো হয় না, বরং বহুত নমাজ আমরা নষ্ট করি লাগি। ইগেন খেয়াল রাখা লাগবো আপনারা। এর লাগেও আমি কইছি মসজিদের ইমাম সাহেব রে আপনারা বহুমুখী ডিউটি আর তোরা বাড়া কোয়া, খালি নমাজের ইমাম বানাই না যান, এন গোটা মহল্লার দিনই সেক্টরের ইমাম তা হোক কোয়া আর এন বেতন বাড়াক কোয়া, তাহলে বেনিয়াজ করে দেখ কথা অন্য বা চাওয়া লাগতো না। আর কেবলমাত্র নমাজ পড়ানোর সীমাবদ্ধ রাখুন না যান, এনারও বহুত ডিউটি আছে। নমাজ শুরু করতে ও বহুত মানুষ আছে ইমাম বেয়া বহুত রাখিবান আল্লাহু আকবার, এর আগে তাই আল্লাহু আকবার হইয়া আতত বান্দি আছে।
তো টান যদি আকবার ইগো ইমামর আকবার শেষ ওইবার আগে শেষ হয়ে যায় তে তার নমাজ শুরু হয়েছে না। অতএব ওই যে ইমামর ঘরে তাই দাঁড়াইতরা রুকু হড্ডা সদ্যা হড্ডা কোনটাও না, নমাজ হইছেও না। আইজো আবো আমরা বহুত মানুষ আছি চোদ্দাও গো করা শিকক কোয়া নবীজি মাইত্রা উমির তুয়ান নাস জুদা আলা সাবা তে আজমিন, আমার আল্লাহ অর্ডার করছেন 7টা হাড়ের উপরে বর করিয়া সদ্যা করতাম। 2 হাত 2 হাঁটু 2 পাও হইল 6টা, আর নাকে হফালে মিলিয়ে একটা হইল 7টা। এটার উপরে চাপ থাকতো যতক্ষণ করা যায়। হাঁটুর উপরে চাপ থাকো, কোমর উপরে দিয়ে তুলক কোয়া, 2 হাত এইভাবে গাথা ওরকম জাথা মারিয়া হাতের তলাটা মাটিতে রাখক কোয়া, 2 পাওয়ার আঙ্গুলগুলো বাঙ্গিয়ে এইভাবে কিবলা মুখে খরক কোয়া। কোনো ভাই আছে আঙ্গুলি ওনা দিয়ে রাখি দিতরা, ওলা রাখি দিন, কেউ আবার তুলাও আমার হইন, 1 পাও তুলইন, 1 পাও কেউ কোনো সময় 2 পাও তুলইন। ফাও নাড়াচাড়া করা কথা না, ফাওয়ার উপরে বর করে শুদ্ধ হইতো। এলাই যদি আঙ্গুলে কোনো ব্যথা বেদনা থাকে না, ফাওয়ার কোনোখানো টুটা বাঙ্গা থাকে না, তে জাতা মারি আঙ্গুল 10টা কিবলামুখী রাখিয়া সুন্দর করে শ্রদ্ধা করবা। শ্রদ্ধা থাকি মাথা উঠাইবার আগে আল্লাহ আপনার জিন্দগির সব খাতা কসুর মাফ দিলেই তো পারে। তিরমিজি শরীফের মধ্যে হদিসা, মানুষ যে সময় মসজিদে গিয়া ঢুকে তখন যে সময় দেখে ইমাম কিছু গিয়া রুকু শেষ হয়ে গেছে, তখন অনেকগুলো বাই হল দাঁড়াইয়া অপেক্ষা করেন। ও আজকেও আমি আসর নামাজ এক জায়গা পড়িয়া দেখলাম, আমি জলদি গিয়ে ঢুকে আমার 1 রাকাত গেছে কি কোনো মতে গিয়ে 2 সুদ্ধা আলহামদুলিল্লাহ ভাইছি না, 1 সুদ্ধা ভাইছি আমি যাইতে যাইতে। তারা সাইত্রা আমি জলদি করে সুদ্ধা চুরি করলাম বলে আসল মানুষ তারা চুরি করেছিল না। তো ভাই জানেন না মাসলা বুধ পাইতে না দাঁড়াই রয়েছিল। অথচ হদিস আর আপনার রুকু যায় গিতে রাকাত গেছে গে মগর সুদ্ধা তো আবো গেছে না, জলদি শরীর কোয়া কারণ 1 সুদ্ধা ওলা হইতে পারে যে মাথা উঠাইবার আগে আল্লাহ আপনার সব গুনাহ মাফ দিলাই। আর আপনার জমাতের সাথে আপনার রব রে একটা সুদ্ধা করার সুযোগ পাইলা, এটা ছোট বড় কথা নয়। যে ইবলিসে 1 সুদ্ধা না করায় জন্নত তাকে বঞ্চিত হইয়া আইছে, আপনি ও সুদ্ধা জমাতে আল্লাহরে করার চান্স পাইছেন, জলদি করুক কোয়া। এলাকি জলদি শরীর হয়ে যাক কোয়া। নিয়ত তো মনে মনে করিলা যে আসর ফরদ নমাজ ইমামর করে পড়ি, আর ওখান মনে আইলে মুখে করলে হইল, আর মনে আইলেও তো হয়ে গেছে আল্লাহু আকবার। আর বান্দা জরুরি তো আল্লাহু আকবার খোয়া কিন্তু শেষ হওয়া লাগবো দাঁড়াইল তাই। ও যে কইতরা আল্লাহু আকবার, আর ও আল্লাহু আকবার হইয়া হইয়া তো জায়গায় যাইন গীতে আবার হইছে না। দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা খতম হইতো, কথা খেয়াল করডানি কই আর খেয়াল করডান। আল্লাহু আকবার হার অন্তত শেষ হয়ে যেত, ও আপনার কাম সাবিত হয়ে যাব, আর কাম লাগতো না, কাম তো ফরজ কতখানে হয়ে যাব। কিন্তু আপনি ও যে অন গিয়া আল্লাহু আকবার ওলা যাইন কি এরকম দেখাই বুঝবা লাগে দেখাই। আর আমি তো ছাত্র হইলে বা সামনে আপনি হইলে তো প্র্যাকটিস করাইলাম, গিয়াও হাত তুলি আল্লাহ হাত তোলা কিন্তু সুন্নতিটা ফরজ নাই। ইনো আপনি হাত তুললে ওই তবু আচ্ছা তুলতেন আল্লাহু আকবার হইয়া শেষ করুক কয়, এরপরে আল্লাহু আকবার হইয়া থাক আর আল্লাহ বাদর আল্লাহ হওয়া কিন্তু সুন্নত। বাদর আল্লাহু আকবার হইয়া যে যাওয়া এটা আবার সুন্নত, সেগুলো না হইয়া গেলে ওই যায়। কিন্তু আল্লাহু আকবারটা দাঁড়ানো অবস্থায় খতম করা লাগবে, এটা ফরজ। দাঁড়ানো অবস্থায় খতম করা ফরজ ও কারণে ক্যাম সাবিত হইতো। ক্যাম তো ফরজ না নি, ক্যাম করা ফরজ না নি আপনারা 13 ফরজ। আর বাদে আল্লাহ আল্লাহ আকবার ফারলে কইয়া যাক কোয়া না কইয়া তো যাইব আদত আছে হিসাবে জলদি শরীর কোক 1 সুদ্ধা ভাইলে শরীর কোক। এইভাবে খাড়া হইতে হলা মসজিদ হইয়া দেখলা যে আবো তো 1 মিনিট বাকি, আর বইতাম আর উঠিতাম আমি ঝামেলা করতাম তেরুবার থাকি। তু ভাইয়া গড়ি বেসাইতরা, ইমামর বেসাইতরা, মসজিদর বেসাইতরা, এটা কি এই সময় সুন্নতির তরিকা হইলে আপনি বই জিতা। একামত আরম্ভ হইব আপনি হাইয়া আলাস সলাহ পর্যন্ত বইতা পারবা, নাইলে শুরু একামত তাকেও খাড়া হয়ে যেতে পারবা। কতক্ষণ হইল নির্যাস হইয়ার আমি ফেকার কিতাব, যদিও কিতাব আমতরে হাইয়া আলাস সলাহ বলার পরে খাড়া হওয়ার কথা কোয়া হয়েছে, কিন্তু তাহতাউয়ালা মারাকিল ফালায় মোবাদারা কইছেন নমাজের দিকে অগ্রসর হওয়া। আর বাকি ইবনে হজর আসকলানি রহমতুল্লাহ আলাইহি শরহে বুখারীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাল ওগুলো আনছেন যে নবীজির সময় মানুষ খাড়া হইতা কিলা সাহাবা একরাম সারা এখানও করিয়া নির্যাস বাইর করডা ওলা যে শুরু একামত তাকে খাড়া হওয়া জায়েজ আছে, তবে হাইয়া আলাস সলাহ এর বাদে আর বোয়া ঠিক নাই। তখন আমরা যে একামত হইবার আগেও দাঁড়াইয়া একামতর অপেক্ষা করি, এখান খানো হইলে কোনোখানো ইমামেও তো তা করেন, টাইম হইতেও জায়গায় যাইন গিয়া, এটা ইমাম সাহেবের জন্য জঘন্য ভুল। টাইম হইতেও তাই জায়গায় যাইন এখানে তাই খাড়া হইতে একামত হইতে একলগে, নাইলে হোক কোয়া খেরোর একামত খোয়া আর হইয়া তাই যাওয়ার তাকে কোয়া ইমামে হনো যাইবা গিয়া কইবা একামত হোক কোৱা নাই, একজনে কই বাই চাইবা হবাই চাইবা আবকে একামত কৈছে না, টাইম হিনুবা তাক তাক কৈছে খেতানে ই জাতীয় ইমামৰ কি ভেলু আছে যে ইনুবাইলেও একামত হয় না।
নবীজির আদত শরীফ আসলো, নবীজি কইজন লা তাকুমু হাত্তা তারাউনি, আমারে না দেখে খাড়া হইবে না। তো বিলালে চাইতা চাইতা নবীজি আবার দেখলে খামত দেওয়া ধরতা। কথা বুঝরা নি? হুজুরে মসজিদে ঢুকলে সারা মানুষ খাড়া হইলা, সামনে তাকিয়ে আইলে, আর পিছন থেকে তাকিয়ে আইলে হুজুরে যে সময় যে সফ ক্রস করলা ও সফর মানুষ খাড়া হইতা, এইভাবে হইতো আমল। তো ইমাম সাহেব খাড়া হওয়ার লগে লগে একলগে একামত হয়ে যেত। খাড়া হইলেও মসজিদে দিলেই তার মসজিদ তখন নাতে ইমামে অ্যারেঞ্জমেন্ট করুক একামতর অ্যারেঞ্জমেন্ট করিয়া তাই জায়গায় দেখুয়া। জুমার দিন ওরকমলা ওলা জিক্রুল্লাহি আলা ও আউলা ও আজাল্লু ও আহাম্মু ও আযমু আকবর হইতেও হেন আল্লাহু আকবর হওয়া দরকার। এই ইমাম সাহেব গেছেন গিয়া মাইক ঠিক করডা, সুইচ দিতরা, বিভিন্ন কর্ম সম্পাদন করডা, এর বাদে একামতর এগুলা সুন্নতর মাফিক না। হ্যাঁ, বিশেষ হুজুমর দিন কোনো কারণ সামনে থাকলে ঠিক আছে। ওরা ওরকম জমার দিন ওলা ইমামে কিচ্ছু তোরা মাত্তা ফারণ যদি আমরা তো আরবি খুতবা দেওয়া লাগে, যেহেতু খুতবা এটা আমরা রেখে ইবাদত, এটা জিক্রুল্লাহ, এর লাগে আরবি দেওয়াও লাগে। অন্য ভাষায় দিলে মকরু তাহরিমি, হারাম পর্যায়ের মকরুর সাথে আদায় হইব মাঝে মাঝে তিলাওয়াত হইলে। তো কিন্তু জিক্রুল্লাহ এর লাগে এটা আরবিতে হইতো বলে আমরা আরবি বুঝি না বলে দিন শিখবার লাগে আরবি বুঝার চেষ্টা করেন না। টেকা রুজির লাগি তো মিজু ভাষা শিখছইন, টেকা রুজির লাগি তো নাগামিক শিখছইন, টেকা রুজি কর্তা করে তো সৌদি আরব গিয়া তারার ওটা আপনার গোড়া বাঙ্গা আরবি শিখছইন। তো কোরআন বুঝবার লাগে হতা আরবিও শিকক না তোরা পারবা। যাই হোক, তো ইমাম সাহেব এক দুই মাত মানুষরে ওই সময় মাতিলেও আস্তা হাফতার খুরাক হইব যদি ফারইন, বড় মেহরবানি হইব। কিন্তু কিছু ইমাম সাহেব কলাছইন এদিন আর বয়ানোর খুন্তা ফাইন না, খুতবা তুবিয়া কইবা মাঝখানোর জায়গা খালি জায়গা অকণ মারিলে খোয়া খরর গুঁড়োর সামনে আঁকুয়া বুঝা গেল এমন এক বয়ান তাই দিতা যেটা আর খেরও জানা নাই। এখান খোয়া তো অত দরকার না, এখান তো মানুষ নমাজও খাড়া হইতে এমন গ্যাপ মারবো। বরং আমি কিতাবর পক্ষে বা বিপক্ষে না গিয়া আমার জখ তাকি এখন কই আর ওখান যে অত সারা গেফ মারাই আর বাইব সৌভাগ্যওয়ালা মানুষ আছে বাদে আইয়া হে ভাগে ভাইয়া আইব সামনে। এই সারা গেফ যদি আগে মারাই দেও তো বাদর মানুষ গিয়া খাবো হয়তো কিলা। আমি কইয়ার না গেপ রাখি আপনি খাড়া হইতা, কিন্তু গেপ যদি রাখিয়া বইন খুতবার সময় তো এটা কোনো গুণাহ হন না। খুতবা এখান তো নমাজ নাই, খুতবা যে একবারে সারিবদ্ধভাবে নমাজুল্লাহ খান বইতে বইলা কোনো বাধ্যতামূলক কিছু নাই। কথা বুঝলেন? এ লাগে ই গেফ মারানি অত জরুরি নাই যতটা জরুরি নমাজর গেফ মারানি। নমাজর গেফ মারতে আগে অত মাত নাই, খুতবার আগে খালে কইবা আই হক্কা ফাঁক মারক্কা গেফ মারক্কা খরর গুরু বুঝা তার ওলা জরুরি এক বয়ানো লাগছইন তাই ফাললে কিছু মাতক আমার চলে যায়। জুমার দিন বড় পাক সাপ দিন, আজ তো গুণা মাফ হয়, এক টাইম আছে যে দোয়া করবা কবুল হয়, সকলে চেষ্টা করবা ও টাইম বেশি হদিস আইছে এই টাইম আসর তাকি মাগরিব। 52 জন মানুষ মহল্লা ঠিক করি লাগব 52 হাফতাতে বছর নানি যে একজন যেমনি আসর রক্ত শুক্রবারে মসজিদ ঢুকতা 12টা মাগরিব রক্ত গাঁর যে সমস্যা আছে দুয়াতে একজন হামাক কোয়া বাদর হাফতা তার একজন রোটেশন করুক কোয়া যেথা লাগে ইনশাল্লাহ আল্লাহ দিবা কো ইনশাল্লাহ। দেনেওয়ালারে হইতাই না গিয়া কইবা ফেটিয়ারে আর আপনার তেল চুরারে তো সে কিতা দিতে পারবো, সেও কিতা পারে মা তোলা নান খালি কইবা অমুকে দে থমুকে দে যে দেনেওয়ালা যা থেনে কুজো 52 হাফতায় বছর ও 52 জন মানুষ ঠিক করিলেন মহল্লা থাকি বলে আমরা ও দরকারি মহল্লাত ও তো আল্লাহর কাছে কুজাক কোয়া একজন সারায় আর কয়জন বইতে তো বালা সম্পর্কে একজন রাখুক কোয়া কি খাড়া করতাম কোনটা শুক্রবার কথা নেই জুমার কথা নেই জুমার কথা নেই কোনটা ও তো শুক্রবার কোর হতা দোয়া কবুল হয় আসর তাকি মাগরিব ডেফিনেটলি হদি চাইছে ওই সময় মসজিদ বইয়া তসবি পড়ি পড়ি যে নমাজর লাখাইন বইব তে যে দোয়া করবো হদিস আর কবুল হইব। এখন কিলা আরম্ভ করতে হতো এসার বাদ তো আসর বাদর মা তাও জুমার দিন তরতিব বানাইবা ইমাম সাহেব তরতিব ইমাম সাহেব বানাইন জানি। আর আপনারা যত মাসাইল আমরা আছে জাগতিক লৌকিক পরলৌকিক সামাজিক আছে না নি আমরা বড় সমস্যাত আছি না সকল সমস্যা আল্লাহ দূর করতো। একবার আল্লাহরে হই না আল্লাহ সারারে চেঞ্জ করতা সারারে সাবুদ করতা সারারে সায়স্তা করতা সবরে ঠিক করতা পারেন খে খোয়া শুরু করি আমরা হইমুনি ইনশাআল্লাহ তরতিব বানাইব অন্তাকে আমার ভাই ঠিক কইছিল অন্তাকে আরম্ভ হোক মার হাব্বা হ আল্লাহ ও মহল্লা তাই আরম্ভ হয়ে যেত ইনশাআল্লাহ। আগামী শুক্রবারে খেয়ে বইবা শুন চাই এখন বারক
যে আর আসর টাইম এখন একদম শর্ট টাইম হয়ে গেছে ভাই, ডরাইও না, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার। আগামী শুক্রবার আচ্ছা কোনো মুরব্বী শুরু করুক, জোয়ানি কোন ডরাইতরা বলে মসজিদ অত সময় বইতাম যদি হাঁকাইয়া আবার বলে মুরব্বী এখন আত্মলোক কাছে 2-3 জন হোক না, বা আসর তো আমার যেমনি তো মাগরিব পড়ে যেতে, মাগরিব পড়িও তো এটা কি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যা জায়গা জোয়ান একজনে কই দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাক। 2 জন আলহামদুলিল্লাহ, 3 জন আল্লাহ কবুল ফরমাক, খোকো আমিন। আমরা বলাত নাই বা ও তিনো ভাই আসর রক্ত বইবা, যত মাসাইল উম্মতর আছে, যত মাসাইল কৌমর আছে, আমার দেশর আছে, দেশ খানো বড় পরিশান, টাকা পয়সা এখন বড় ছোটো হয়েছে, দেশের টাকা এখন একবারে সরু হয়ে গেছে। সৌদি আরব গিয়া 25 টাকা দিয়ালে মাত্র দেয় 1 টাকা, 25,000 নিয়ে যদি তারা টাইম দেও তে ইন্ডিয়া তারা দিব মাত্র 1,000 রিয়াল। ও পরিমাণ সরু আমরা, তো এটা দুঃখ লাগে না ভিতরে। ও দেশর লাগি, দোষর লাগি, কৌম মিল্লতর লাগি, সমাজর লাগি আমরা লাগি দোয়া করতে, মসজিদ মাদ্রাসার লাগি ও আরম্ভ হরণ থাকি। আর এই আওয়াজ যত ভাই হলর খানো যাইব প্রত্যেক মহল্লায় মহল্লায়, এটা আমে খামল কোনো ফির মুর্শিদ লাগে না, আমরা আল্লাহ হইয়া দিছিল। আমরার মুর্শিদ তো আমরা আল্লাহ, আমরা নবী। মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা, তো হকিকি মুর্শিদ তো আল্লাহ। আর দুনিয়ার যেগুলোরে আমরা মুর্শিদ হই, এগুলো হইলাম মজাজি মুর্শিদ, এগুলো এক্সট্রা অর্থের মুর্শিদ, এগুলো মুর্শিদ। তো এই হিসাবে এই আমলটা আম হই যাক মহল্লায় মহল্লায়, 1-2 মুরব্বী এখন তা বক্কা জোয়ানো হলো বইও। বহুত সময় তো খেলার মাঠকে যেমনি আশ্রক্ত বো মাগরিব পর্যন্ত যায় ইলা হয় না, একদিন আল্লাহর সামনে বোনারে ভাই তোমার জীবনের সওয়ালও খুঁজিও, তোমার মাসাইলও কইও, আল্লাহ আমারে বেকারত্ব দূর করো, হালাল মাল দিও, কেরোর দরবারও বারবার গুলামুল খান নিও না, আল্লাহ বিকারি বানাইও না, বড় বেমার দিয়া কিডনি ফেইলার করিও না, পরিশানিত ফেলাইও না, হার্ট অ্যাটাক করাইও না। এটা কইলে মন্দ হইব না, জীবনে কোনোদিন করিও তা করিও না। আমার মা বাবার হায়াত বাড়াই দাও, যারা গেছেন গিরার দরজা বুলন করো, উস্তাদ মুর্শিদর দরজা বুলন করো, অবিবাহিত হলে কইও আমারে বালা বিয়ার ব্যবস্থাও করিয়া দিও। বুঝছো নি, এখান শরম না, এখান দোয়া আল্লাহ হিকাইতরা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দান করো এমন স্ত্রী এবং আওলাদ যাদের দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। এখন বেনমুনা ফাইয়ালে ও দুয়াত লাগতা নেই জি, এই বেখাই গুছিতা করতে সময় যাইব, ফাইবার আগে দোয়া করলে সুযোগ হইব। কথা লজিকে মানছে নি? ও আপনার মতলবর দোয়া হরো জানি আরও আছে আয়াত, আমি যাইয়েন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হতে আলিয়া কইতে দুনিয়া হাসানার মাঝে ভালো স্ত্রী পাওয়ার দোয়াও সামিল। তো ভালো স্ত্রী পাওয়ার দোয়া হইকাইয়া দিতে, এটা মানুষের জীবনের এসেন্সিয়াল পার্ট। তার বৈবাহিক জীবন যদি শান্তি সুখময় হয় না, তে সারা শেষ। মাও ভাউরিব, বাপও ভাউরিব, নমাজও ভাউরিব, ইমামও ভাউরিব। আমার ভাই হল যা আমি আর কথা লাম্বার করতাম না, নমাজর মাসাইল দোষলাম আর হারিয়েন না, মারতেও অসুবিধা হওয়ার মার ইয়ে করি করি মাথিয়ার মুখ তোরা বেদনা। এরপরে ও আকালা যাবি হাতা না খালি ও টুকরাটা কই, আর আমাদের জবাইকৃত পশু খাইব মানা খিতা ওগু জব, ওগু বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া যাগু জব, ওগু খাইতা, ইগু আবার ইমানদারে করতে হইব। কারণ খ্রিস্টান বেড়ায় যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার হইতে হইতো না। আর ইটা খ্রিস্টানোর জবাই জায়েজ কি না এটা সম্বন্ধে ফারাহুল আমার মত আছে, ইটা আসলি খ্রিস্টানও কিনা সন্দেহ, এরার মধ্যে নাস্তিকতা গালিব, এলাই মাতো আবার কেউ ফ্যাক্ট ধরবা না। তো ইকানো আর এক মুরগি যখন বাজার তাই খরিদ করেন, ও বহুত মুসলমান খসাই মুরগি বিক্রেতা আছে, বিসমিল্লাহ হইও না, ও তা মুখ খেগলায় তোরা দেখলাম। আমি আমার সামনে একদিন আনলো আইছি, দেখি ওটা করছে। এবার তোমরা চাই আবার এডিটিং করিয়ে দিও না, এটা ডিলিট করিও। মুখ ওখান দেখলাম তার ওখান জেলা হইছিল, আমার এলে হইছিল না, ওলা দেখলাম কিলা খেগলাইয়া। আমি বললাম ও ভাই তুই বিসমিল্লাহ পড়িসলে নি? পড়ছি। হলো না পালা করে, আমি তো শুনলাম না। মালিকেরা কইলাম তোমার ওগুলো জিগাও বিসমিল্লাহ কইছিল না, আমি তো নিতাম নাই। মালিকে কইলে ওই বিসমিল্লাহ কইসলে নি? তখন কয় না, তখন মালিকে লইছেন তোমাক রাখ হবু হুজুরটা বিনা বিসমিল্লাহ দিলেই লেখানে। আপনার কোনো হুজুর নাই, কোনো মুসলমানে দিবে না না বিসমিল্লাহ তুমি। ও তো থই আইছে, আমি নিজে মুফতি নিয়াজ সাহেব একদিন কইলা ওলা আর এগুলো আত্মাশা কই নাকি বিসমিল্লাহ কইছে কিনা সন্দেহ। ও আমি তারিখ ভালাই আইছি, ও না তাই নিয়ে আরও হারে দিলেইছো, তার মারাই একা। আমি আমার চকু দেখেই লইছে না। বলা না জয়নুল করিমে সেদিন জিগাইতরা ওলা বিসমিল্লাহ সন্দেহ হয়ে কইলেও বুধ পাইলাম না, কিতা করতাম। কইলাম তো মুফতি নিয়াজে তা করছেন তা করিলাও, আর শক্তি থাকে তো ওগুলো তার মুখে ওইটা মারি ফেলাও বা দেয় বিষয় লইয়া গেছেন কি বুঝলা নাকি তা কইয়ার। তো যে সময় মুরগিও খরিদ করেন দেখুন জানি যদি তো বাই খরাইয়া আনইন, আমার বড় ডর করে দেবো করতে, আমি খরাইয়া আনি। তো তারা কোন জানি ও বিসমিল্লাহ শুনাইয়া জোরে হইতো, মনে মনে কিতা কইতে বেসাত বইছতে তো মুসলমানে বিক্রি করতে।
আর প্লেনে বিমানে ট্রেনে আবি যাবি বিসমিল মুরগি জবাইকৃত এটা বস্তু পশুর জব করা লাগে যেটা পশু তার গুস্ত আউরি খাইবা না এটা মেশিন দিয়ে জব করলে জব হইতো না আমরা অত কিতার জন্য হয়ে গেছেন গুছ খাওয়াও লাগেনি কোনো বাদ দিন না কমাইন না রেড মিট তো আপনি মাসও একদিন খাইতা মুরগির গুস্ত সপ্তাহে একদিন খাইতা আর মাছ ডেইলি খাইতা ই আপনার ডেইলি যদি গুস্ত খাওয়া লাগে আর 40 বাদে তো রেস্ট্রিকশন হওয়াও লাগে ডাক্তারে কর নাইলে খাইবা বেশ করি মরবা জলদি খাইবা বেশ করি আর বেশ যদি খাবার তা হচ্ছে যা রিজেক আছে তো সব আপনি খাইয়া হারছো বাদে তো ওই উপাস রইতা নাইলে মরতা হয় উপাস রইতা নাইলে এলাই মানুষের কইন অভিজ্ঞতা থাকে কম খারা মানুষ বেসন বেশ তবে হালকা খাইলে স্বাস্থ্য ভালো থাকে এখান গ্যারান্টি বুঝা গেছেন ও আরো বহুত মজমুন আছে আমি আর শেষ কইছিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে সেলিমুদ্দিন সাহেব তার মা বাবার উপরে 100 টাকা দিছেন 1000 টাকা দিছেন আল্লাহ তান সৎকারে কবুল ফরমাক তান জিন্দা মুর্দারে মাফ করে দেখ দিলর জায়েজ মাকাসিদ ফুরা করে দেখ আমি শেষ করলিয়া اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير إله العالمين اے کریم آقا زمین و آسمان اور مالک কুল কায়নাত জান হুকুম চলে আল্লাহ তোমার হুকুম ব্যতীত এক বালুকো না কোনোখান থাকি স্থানান্তরিত হইতে পারে না মৌলা আমরা কয়েক বিকারিয়ে তোমার গরুর ভিতরে বই হাত বাড়াইছি আল্লাহ আমরার গুনারে মাফ করে দেও আমরা জিন্দগির সব খাতা কসুর দে দরগুজর ফরমাও হে আল্লাহ আমরার উপরে তুমি রহম ফরমাও করম ফরমাও ফজল ফরমাও যত মানুষে আমরারে মায়া করেন তারারে দুনিয়া আখিরাত মায়া করিও আমরা যত মানুষের মায়া করি এরারেও দুনিয়া আখিরাত মায়া করিও ইয়া আরহামার রাহিমিন আমরার বুরে হালাত রে अच्छे হালাত দি বদলাইয়া দেও আমরার সাইয়াত রে হাসানাত দি বদলাই দেও আমরার নেক আখলাক ও আমাল তুমি আতা ফরমাও তুমি সারা নেক আখলাক ও আমালর দিকে লইয়া যারা আর কেউ নাই আল্লাহ তোমার নবীর সুন্নতর রঙে আমরা জিন্দগি খান রঙাইয়া দেও আমরার জওয়ান অগলর দিলর মধ্যে তোমার নবীর মহব্বত ভর্তি করে দেও তোমার নবীর সুন্নতের ডিজাইন আর ফ্যাশন ভাবিয়া ওগুন লইয়া জিন্দগি চলবার আল্লাহ আমরার বাইন তোরে বনিন তোরে তৌফিক দেও ইলাহুল আলামিন বদ্দিনী বেহায়াই অরিয়ানিয়তর প্রতি আমরার ঘৃণা আর নফরত তুমি পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ হাজারো মুসলমান যুবককে দুনিয়ার নাফরমানি অরিয়ানিয়ত বেহায়া আপনার স্টাইল মনে করিয়া এর পিছনে দৌড়ার আল্লাহ আল্লাহ আমরার কিন্তু তুমি ফিরাইয়া দেও আল্লাহ ইসলাম আর মুসলমানের জান্ডা জমিন বুলন করিয়া দেও সারা দুনিয়া তুমি ইমান ও ইসলামর দাওয়াত খানা আম করি দেও আল্লাহ কোরআনোর দাওয়াত দুনিয়ার ঘরে ঘরে পৌঁছাও আর এই খামো আমরারে আমরা আওলাদ ও খানদান ও নসল ও শাকির দান তুমি ব্যবহার করিও আল্লাহ আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা যাহনান নাবিয়্যিন ওয়া ফাহমাল মুরসালিন ওয়া ইলহাম মালাইকাতিকাল মুকাররাবিন আল্লাহ আমরা হলর জাহিরি বাতিনি বিমার হল তুমি শিফা আতা ফরমাও আমরা জিসমানি রুহানি কমজোরি কমিয়ে হল দূর করে দাও আমরা মধ্যে যত মানুষ বেমার আছেন হসপিটাল মেডিকেল বাড়ি বিভিন্ন জায়গাত ইয়া আল্লাহ এটারে তোমার কুদরতি ফয়সালা দি শিফায়ে কামিলার ফয়সালা ফরমাও আল্লাহ আমরা জান মাল ইলম আমল হায়াত জিন্দগি সময় জবান ও খেয়ালাত ও বরকত আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন এলাকায় মহল্লার হক খায়রা বরকাতুর ফয়সালা ফরমাও এলাকার বাচ্চা বাচ্চি নে তারে বড় বড় বিদ্যান আর দিনদার আর নেককার বানাই দাও এলাকার तमाम গুরস্তানের মুর্দেগান দে আর আমরা হকলর হকল মুর্দেগান দে আর আমরা উস্তাদ শাগির মুর্শিদ যেগুলো দুনিয়া ছাড়ি গেছেন কি तमाम রে আল্লাহ তুমি মাগফিরাতে আম নসিব ফরমাও দরজাতে আলিয়া ফি জান্নাতিল ফিরদাউস তুমি নসিব ফরমাও করवट দরজাত রে বুলंद ফরমাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا رب زدني علما وعملا صالحا وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا رب